السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله عز وجل: قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বাণী সত্য। তিনি যেমন সত্য, তার বাণী সত্য। তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, তিনিও সত্য। কোরআন সত্য, হাদিস সত্য। দুনিয়ার মানুষ সবসময় সত্যকে আঁকড়ে ধরতে চায়, অসত্যকে বর্জন করতে চায়। সমস্যা একটাই, সত্য কিভাবে পাওয়া যাবে। আরবিতে একটা শব্দ আছে, হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলা তাহাজ্জুদের সালাতের জন্য উঠতেন, তখন বলতেন, আল্লাহুম্মা আনতাল হক ওয়ান নাবিয়্যুনা হক। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলি হক, রাতের আখিরাতের জিনিসগুলো হক বলতেন, দুনিয়ার জিনিসগুলো হক, দিনের জিনিসগুলো হক বলতেন। এ হক অর্থ কি আসলে? হক বলি না আমরা, হক হক অর্থ হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে যদি সংবাদ হয় তাহলে সত্য সংবাদ, অথবা যদি অর্ডার নির্দেশ হয় তাহলে ইনসাফপূর্ণ অর্ডার। বুঝছেন কিনা? কোরআন কারীমে হয় নির্দেশ দিয়েছে না সংবাদ দিয়েছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে হয় নির্দেশ দিয়েছে না সংবাদ দিয়েছে। নির্দেশ দিয়েছে, যেমন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। নির্দেশ দিয়েছে যেমন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, সালাত কায়েম করো, যাকাত দাও। আবার সংবাদ দিয়েছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যখন আল্লাহ তাআলা মালায়েকাদের বললেন, জমিনের বুকে আমি খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। জমিনের বুকে আমি প্রতিনিধিত্বকারী, যারা দুনিয়ার বুকে একজনের পর একজন আসতেই থাকবে, এরকম একটা প্রজন্ম সৃষ্টি করতে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত যারা এই অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে জানিয়েছেন। এটা কি? সংবাদ। তাহলে হয় সৎ সংবাদ, না হয় হয় সংবাদ, না হয় নির্দেশ। এর বাইরে কিছু নেই। হক অর্থ হচ্ছে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা হক, আল্লাহ যা সংবাদ দিয়েছেন তা নির্দেশ দিয়েছেন তা ইনসাফপূর্ণ, যা সংবাদ দিয়েছেন তা হক বা সত্য। তাহলে দুইটা জিনিস মিলে পুরো কোরআনকে আমরা পাচ্ছি, তাই না? এখানে আল্লাহ তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী, আপনি বলেন। নবীকে বলছেন জানাতে, আমরা কি জানিয়ে দেব না তোমাদেরকে এমন লোকদের সম্পর্কে যারা আমল করে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমল করে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমল না করে সে কিছু পাওয়ার আশাও করে না। কেউ যদি বলে আমি পরীক্ষার খাতায় লিখি নাই, সে পাশের আশা করাটা ভুলে দেয়। হ্যাঁ, তার যদি এরকম হয় যে সবাই যে মিছিল করে পাশ করে বলবে, আলাদা কথা। এখন তো অনেকেই বের হচ্ছে, দুর্ভাগ্যবশত। কিন্তু যে আমল করছে, আশা করে আছে যে বিশাল কিছু পাবা, মনে করেছে কবরে গেলেই ফেরেশতারা তার জন্য অনেক কিছু নিয়ে অপেক্ষা করে আছে, অনেক কিছু নিয়ে অপেক্ষা করে আছে। কিন্তু যাইয়া দেখেছে সেখানে বিশাল মুগুর নিয়ে অপেক্ষা করে আছে। মুগুর বুঝুন তো, মানে মারা যে টেনে, সেটা নিয়ে অপেক্ষা করে আছে। তখন কিন্তু খুব ভালো কাজ হয় না সেটা। এরা কারা করে? যারা আল্লাহ আয়াতকে অস্বীকার করে। আল্লাহর আয়াত দুই প্রকার। আয়াত অর্থ যারা নিদর্শন। একটা হচ্ছে আল্লাহ কোরআনের আয়াত, কোরআন আয়াত বুঝি আমরা। আর একটা হচ্ছে নিদর্শন, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, দিন রাত্রির পরিবর্তন, এগুলো কিন্তু নিদর্শন। যারা এই নিদর্শনগুলি দেখেও না দেখার ভান করে, এই আল্লাহর দেয়া নিদর্শন কোরআন কারীমকে পড়া থেকে দূরে থেকে যায়, এরা কিন্তু আখসারিনা আমালা, আমল করিও ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া,
দুনিয়ার জীবনকে আল্লাহ দিয়েছেন কিছু করে আখেরাতে পাঠানোর জন্য। অল্প কয়টা দিন, কিন্তু 70 বছর, 60 বছর, 100 বছর ধরলাম সর্বোচ্চ, বেশিরভাগ মানুষ 100 বছর বেশি বাঁচে। এই অবস্থাতে আপনি এইটাকে সময়টা নষ্ট করে ফেলছি। আমরা কিভাবে নষ্ট করি? প্রথমে 10-12 বছর খেলাধুলা কাটিয়ে দিই, এরপরে নিজেকে নিয়ে ব্যস্ত থাকি একটা সময়, এরপরে বিয়ে শাদী করলে আনন্দ উৎসবে একটা সময় কাটিয়ে দেয়, এরপরে সন্তান সন্ততি নিয়ে একটা সময় কাটে, এরপরে আসে কি গর্ব অহংকারে একটা সময় কাটে, গর্ব অহংকার চলে আসে তাফাখুর। কোরআনে কারীম আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন আমাদেরকে যে তাফাখুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। একটা সময় আসে গর্ব অহংকার নিয়ে কাটতে চায় মানুষের। সেটা কিরকম? আমার ছেলে এই পাস করেছে, ওই পাস করেছে, আমার মেয়ে এই পাস করেছে, ওই পাস করেছে, আমার পরিবারের লোকেরা আগে এই ছিল, ওই ছিল, আমি কি হলো রে, আমি হয়ে গেলাম। এই যে একটা জিনিস কাকে আল্লাহ কোরআন কারীমে উল্লেখ করেছে, সূরা হাসরের হাদিসে আসছে আয়াতটা। এটা কি বলছে? হায়াতুদ দুনিয়া লাহবুন ওয়া লাইব, খেলা এবং তামাশার মধ্যে ভুলে যাওয়ার জন্য। কারণ তো ভুলে যায়, এমন জিনিস দিয়ে ভুলে যায় দুনিয়া আখিরাতকে। আর লাইব হচ্ছে খেলাধুলা। ছোট বাচ্চা প্রথমে খেলাধুলা, পরে ভুলে যাওয়ার মতো আখিরাত ভুলে যাওয়ার কাজ করে। লাহবুন ওয়া লাইব ওয়া, এরপরে জিনাতুন, সৌন্দর্য। একটু বড় হলে শরীর কিভাবে সুন্দর কাপড় পরবে, জামা কিভাবে সুন্দর করবে, এই নিয়ে একটা সময় কাটে। ওয়া তাফাখুরু জিনাতুন ওয়া তাফাখুরু বিল আমওয়ালি ওয়াল আওলাদ। এরপরে যখন বিয়ে শাদী করে, সন্তান কত হলো, সম্পদ কত হলো, এই নিয়ে গর্ব করতে থাকে। বুঝছো তো? এইটা করতে করতে একটা সময় কিন্তু ইবাদত করার সময়টা শেষ হয়ে যায়। তখন অসুস্থ হয়ে পড়ে, আখিরাতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, তখন কিন্তু ইবাদতের সময়টা পায় না। এই জন্য যুবক বয়সে ইবাদতটা আল্লাহর কাছে বেশি প্রিয়। এই সময়টা আপনি বুঝছেন যে আমার কিন্তু ভালো অবস্থা, আপনি বুঝছেন যে আমার কিন্তু আখিরাতে এখন মানে আখিরাতে আমাকে যেতেই হবে। ওই সময় চিন্তা করেন না যে আমি আরো 1000 বছর বাঁচতে, চিন্তা করতেছেন না। বরং ওই সময় চিন্তা করেন, যে সময় অন্যায় করতে পারে ওই সময় চিন্তা করতেছেন যে না, আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি অন্যায়টা করবো না। এই সময়ে যদি আপনি আল্লাহর ইবাদতে টিকে থাকতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আপনাকে আরশের নিচে ছায়া দেবে। আরশের নিচে ছায়া পাওয়া, হাসরের মাঠে যখন আর কোনো ছায়া থাকবে না, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু ওয়া লা যিল্লা আরশি। দুইটা আল্লাহর ছায়া, আমাদের শেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটা হতে পারে আল্লাহর সৃষ্ট ছায়া অথবা আরশের ছায়া। যে কোনো ছায়া হোক, আরশের ছায়া দেখতে আপনার আমার নিস্তার নেই। সূর্য সেদিন মাথার উপর থাকবে, আপনি আমি কোথায় থাকবো? সূর্যের নিচে, যদি আরশের নিচে ছায়া না পাই। একেবারে সবার জন্য, মনে করেন না আরেকজনের কথা বলতেছি, আপনার কথা আমার কথা বলতেছি। আমাদেরকে সেই কষ্টের জায়গা থাকতে হবে যখন সূর্য মাথার উপর থাকবে, গরমাক্ত হতে হতে কারো টাকনি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো ডুবু লেগানোর মতো হবে কারো, অর্থাৎ এত বেশি পরিমাণ গরমাক্ত হবে আমল অবস্থা অনুসারে। এই অবস্থাটা যখন চলতে থাকবে, সেই সময়টা খুব সুখকর হবে না। সেই সময় কতদিন দাঁড়িয়ে থাকবে তো জানেন? 10 বছর, তাই না? কত বছর? 50,000 বছর। এই লম্বাটায় হিসাব নাই, বিনা হিসাবে লম্বাটায় দাঁড়িয়ে থাকতে হবে আপনাকে। এরপরে আল্লাহ আসবেন বিচার করতে হাসরের মাঠে। আল্লাহ আসবেন তো বিচার করতে। আল্লাহ আসবেন কখন? এর আগে তো ঘটনা আছে। আমাদের নবী সুপারিশ না করার সুপারিশ আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দয়া করে আমাকে এদের ব্যাপারে সুপারিশ করতে দিন, মানুষদের ব্যাপারে। তারপরে সেই দিন আমরা নিস্তার পাবো এই কঠিন অবস্থা থেকে। এই জন্য দুনিয়ার বুকে যে ব্যক্তি একসময় কিন্তু সবাই সবর করে, মেনে নেয়। যে ব্যক্তি 70-80 বছর চলে গেছে, সে মনে করে আমার এখন কবর যাওয়ার সময়, কিন্তু এর আগে কি করছিলেন? এর আগের সময়টা তো আপনার বেশি দরকার ছিল। কবর যাওয়ার সময় তো বুঝছে, ভালো কথা, আলহামদুলিল্লাহ, তবু তো বুঝে আসে। কিন্তু যৌবন বয়সে সবচেয়ে বেশি ইবাদত করা দরকার। একটা ইবাদত যৌবন বয়সে যে ব্যক্তি ইবাদত করবে তা তো আরশের নিচে ছায়া পাচ্ছে। আর যৌবন বয়সে যে ব্যক্তি অন্যায় থেকে বাঁচবে, বেবিচার থেকে বাঁচবে, গুনাহ থেকে, তার তো আরশের নিচে ছায়া পাবে। রাসূলুল্লাহ বলেছেন, তিনি উদাহরণ দিয়ে বলেছেন ওইটা যে ব্যক্তি একেবারে বেবিচারী, তাকে প্রস্তাব দিয়েছে হারাম কাজে, সে বলছে আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করি।
তাই সেও আশি নিচে ছায়া পাবে। ইমানদার সবসময় দুইটা জিনিস করতে চাই, বলে রাখি কিরকম। একটা হচ্ছে প্রথমত আশি নিচে ছায়া পেতেই হবে। পেতেই হবে কেন? কষ্ট করে ঘুরে দাঁড়াতে পারবো না, ওই রিস্ক আমি নিতে পারবো না, ওই রিস্কে যাবে না, বলে না ওই রিস্কে আমি যাবো না। আশির নিচে ছায়াটা আমাকে পেতে হবে যে কোনো মূল্যে। এটা কেমনে পাবো? ওইটা খুঁজতে হবে আমাকে। সেটার জন্য ইনসাফকারী বাচ্চা হওয়া দরকার। যুবকদের মধ্যে দুজনের কথা বলা হয়েছে। মসজিদে যে ব্যক্তি মসজিদের সাথে অন্তরটা লটকে আছে, এই মসজিদ যে কোনো মসজিদ লটকে থাকে কিভাবে? অন্তর মসজিদের সাথে কিভাবে লটকে থাকে? এর অর্থ হচ্ছে সলাৎ আদায় করছেন, আরেকবার সলাৎ কখন আদায় করলে অন্তরের ভিতরে এই টান থাকবে যে একটা সলাৎ আদায় করে বাইরে গেছি আল্লাহর নির্দেশ অনুসারে, আল্লাহর কাছে রিজিক চাইতে গেছি, রিজিকের কাজ করতে গেছি, কিন্তু আমাকে তো আবার ওই জায়গায় ফিরে দিতে হবে। অর্থাৎ তার সবচেয়ে আনন্দের জায়গা হচ্ছে মসজিদ, তার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। এবং মসজিদে যাওয়া পর্যন্ত তার অন্তরে প্রশান্তি আসে না। ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। সুতরাং আরশের নিচে ছায়া পাওয়ার জন্য কিছু কাজ তো করতে হচ্ছে। একবার বাইরে যাবেন আপনি, কারণ যখনই ইবাদত শেষ হবে বইয়ে বসে থাকলে সব পাবেন, কোনো সন্দেহ নেই। যদি কারো কাজ না থাকে, বাজারে যাওয়াচ্ছে মসজিদে বসে থেকে সব। অনেকে বলে মসজিদে বসে থাকতে নিষেধ করেছে, না নিষেধ করা হয়। কাজ না থাকলে বসে থাকবেন, কাজ না থাকলে বাইরে যাবেন না, কারণ যতক্ষণ মসজিদে থাকলে ফেরেশতা আপনাদের দোয়া করতেছে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এক সালাতের পর আর সালাত পর্যন্ত অপেক্ষা করেন, এটা রিবা, মানে আল্লাহর রাস্তায় জিহাদের সওয়াব, অর্থাৎ সীমান্ত পাহাড় দেওয়ার একটা সওয়াব আপনি পাবেন। সুতরাং আপনি মসজিদে বসে থাকা একটা কিন্তু বিশাল না, এটা খারাপ ভাবে দেখি না। অনেকে বলে আমার কাম নাই, বসে গেছে, বলে হ্যাঁ এটা একটা কাম। মসজিদে বসে থাকা একটা বড় কাম, এটা ছোট কাম মনে করি না। আমার জীবনে যে সময়টা আমি মসজিদে কাটাবো, এটাতে গুনাহ থেকে বাঁচবো। ওই বড় একটা সাইনবোর্ড দেখে না মানুষে খারাপ, ওটা থেকে বাঁচবেন। ফেসবুক মসজিদে বসে চালায় না, ওটা থেকে বাঁচবেন। ওই গুনাহ থেকে কারো ছবি দেখা থেকে বাঁচবেন। এখানে বসে আপনি কি করেন? সর্বোচ্চ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করলেন, অথবা কিচ্ছু না করেন, চুপ থাকবেন। চুপ থাকা একটা ইবাদত। এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো আল্লাহ রাসূল আখিরাতে ঈমান রাখে, সেজন্য হয়তো ভালো কথা বলবে না, চুপ থাকবে। আর যত ভালো কথা আমার নবী বলে গেছেন, যত ভালো কথা আমার নবী বলে গেছেন, বুঝছেন তো? আমরা যখন বলি খুতবা, ইমাম সাহেব যখন দাঁড়ায় কি বলে ইন আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, সত্য কথা হচ্ছে আল্লাহর কিতাব, বুঝছেন তো? মসজিদে বসে কি করে? আল্লাহর কিতাব তেলাওয়াত করে। ওয়া খায়রুল হাদী হাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোরআন না পড়ে হাদিস পড়ে, একটা আনসার অর্থ পড়ে, এখানে বুখারী মুসলিম থাকে, আলহামদুলিল্লাহ সেগুলোতে পড়ে, বিশ্বাস করো কেউ আপনাকে এগিয়ে যেতে পারবে না, এটা করতে পারবে। দুনিয়ার বুকে অনেক কিছু করতে পারে একজন মানুষ। মানুষ এখন সন্ধ্যাবেলা, দিনের বেলা না আপনি চাকরি করেন, সন্ধ্যাবেলা কোন চাকরিটা হয়? বেশিরভাগই বাজারে আড্ডা দেয়, ওই দোকানে আড্ডা দিচ্ছে, ওইখানে বসে আড্ডা দিচ্ছে। আর কামার জুড়ি এলাকার মানুষ কে কয়েকজন আরো আছে না? ওদের কালা কবুল করেন এখানে আসার জন্য। সত্য কথা এটা। তারা আখিরাতের আমলের জন্য কবুল হয় না, আখিরাতের আমল শোনার জন্য কবুল হয় না। আপনি এই যে মজলিসে আসছে, এটা কিন্তু আল্লাহর নিয়ামত ছাড়া কিছু না। কেউ আসতে পারে না। শত চেষ্টা করলো, শয়তান বেঁধে রাখে, ওদিকে নিবে না, আমি আল্লাহর ঘরে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর ঘরে আল্লাহর জিকিরে হাজির হয়, তখন কি হয়? রাসূল বলেছেন, ফেরেশতারা তাদের উপর তাদেরকে ঘিরে রাখে এবং আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়, সাকিনা নাযিল হয়। আল্লাহ তার কাছে যারা আছে, আল্লাহর কাছে কি আছে? ফেরেশতাদের কাছে আপনাদের কথা আলোচনা করেন। আল্লাহু আকবার। আপনার কথা 1000 বার, আপনি আল্লাহর 1000 আলোচনা করাচ্ছে, আল্লাহ একবার আলোচনা করলে কিন্তু বিশাল নেই। আল্লাহ আপনার একবার আলোচনা করেন, বিশাল নেই। আল্লাহ তাআলা আপনার আলোচনা করার অর্থই হচ্ছে আপনার মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে, আপনি উপরে উঠে গেছেন। আল্লাহু আকবার। এই জন্য নিজে চেষ্টা করবেন যে কোনো মূল্যে আল্লাহ তাআলার কাছে আপনার মর্যাদার উপর হয়ে যায়। দুনিয়ার বুকে হয়তো আপনাকে অনেকে চিনবে না, ভোট দিবে না, আপনাকে মেম্বার বানাবে না, চেয়ারম্যান বানাবে না, ও আপনার তো কমিশনার বানাবে না, আবার কি বলে মেয়র কাউন্সিলর বানাবে না। আপনি তো চিন্তা করে গেছে, আমার তো কিছু বললে করলো না, কিন্তু এখানে বললে কোনো লাভ নেই। উপরে যদি কোনো কবুল হইয়া যায়, মরেও আপনি অমর। আপনার চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আপনি হলে,
আপনি হবেন আসলে সৌভাগ্যবান ব্যক্তি যে আমি মরে গিয়েও অভাব হয়ে গেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোন দেশের রাজা ছিলেন? কাউন্সিলর, মেয়র, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, উপদেষ্টা কিচ্ছু ছিলেন না। কিয়ামত পর্যন্ত ইমাম বুখারীর নাম থাকবে কিনা? প্রতিটি মানুষ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, মুসলিম রাহিমাহুল্লাহ। এই যোগ্যতা কেন হয়েছে জানেন? আল্লাহর কথা স্মরণ করে কাজ করেছে, আল্লাহ তার স্মরণকে লম্বা করে দিয়েছে। এই জন্য আপনি হয়তো এমন হতে পারে আপনার কথা দুনিয়াতে কেউ স্মরণ করলো, আল্লাহ কিন্তু স্মরণ। একজন দেখেন, একজন তিনি হচ্ছেন আসিয়া বিনতে মুজাহিদ, একজন নারীর কথা বলছি আমরা। এই নারী ফেরাউনের মতো এত বিশাল সাম্রাজ্যের মালিকের সম্রাজ্ঞী, তাই না? তাই না? সম্রাটের সম্রাজ্ঞী, কিন্তু শান্তি পায় নাই তার কাছে। আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বিবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার কাছে আমাদের একটি ঘরের ব্যবস্থা করে দিন। দুনিয়ার ঘর, এত বিশাল ঘর আমার জন্য সংকীর্ণ, এগুলি আমার শান্তির ঘর না, আলোয় না। ইচ্ছা করলে তিনি কি না করতে পারতেন বলেন তো? বলতেন যে এই নীলনদ থেকে আমার বাড়ির সামনে দিয়ে পানির নহর চালু করে দেওয়া, তাই করতে হবে সংগ্রহ। ইচ্ছা করলে এটা করতে পারি, কিন্তু তিনি এটা পছন্দ করেন না, কারণ তার কাছে আখরাত প্রিয়। রব্বিবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনার কাছে একটা ঘর চাই, আপনার কাছে একটা ঘর চাই। আল্লাহর কাছে যদি ঘর পেতে হয়, আল্লাহর কাছে চাইতে হবে কিনা? চাইতে হবে। আল্লাহর কথা শুনতে হবে কিনা? শুনতে হবে। আল্লাহর বাণীকে বুঝতে হবে, পড়তে হবে, রাসূলের ভাষাটা জানতে হবে। এর অর্থ হচ্ছে আপনাকে যে কোনো মূল্যে দুনিয়া কিভাবে প্রপার ইউটিলাইজ করবে, কিভাবে দুনিয়াটা কাজে লাগাবে, এটা শিখতে হবে। আমার অনেক ভাইরা দেখি কয় যে সময় কাটাচ্ছে, কি করে? তাস পিটায়, কেউ বা দুইজন তিনজনে মিলে বসে, এখন তো কয়েকজন লাগে না, এখন একজনে বসে সময়টা খেয়ে গেল সবটা, কি বসে বসে ফেসবুকিং করতেছে, ফেসবুকে ইউটিউবে হারাম দৃশ্য দেখতেছে, আর রাত পুরোটা যেন কাটতেছে তাদের। কিসে কাটে রাত জানে? হ্যাঁ, কি দেখতেছে সারা ধরে? দুনিয়ার যত পচা জিনিস দেখে যুবকরা একটার সাথে আরেকটা জড়িত। সে যে পর্নোগ্রাফি দেখতেছে, এই পর্নোগ্রাফি সে নেশায় পেয়ে গেছে, নেশা ছাড়তে পারবে না। আর কেউ বাপজি খেলা, মাঝি বোনজি কত জি জানি না, আল্লাহ জানে কত খেলা ধরেছে, ওইগুলি দেখে যে ব্যক্তি জীবনটা নষ্ট করে দিবে, নষ্ট ব্যক্তিটা, চোখ নষ্ট, পয়সা নষ্ট, তারপরে ইমান নষ্ট, দিন নষ্ট, এমনকি ফজরের সালাত নষ্ট। দেখছেন তো, ঘুমায় থাকবে সারা রাত, ফেসবুকের বদলে আগে ঘুমিয়ে গেছে, কারণ বুঝতে আর পারতেছে না, চোখ বন্ধ হয়ে গেছে। এরকম উঠবে রাতে 8টা বাজে, সকাল 8টা 9টা বাজে উঠবে, 10টা বাজে উঠবে, এরপর নাস্তা করবে, 11টার দিকে ভাত খাবে, 4টার দিকে, এরপর 3টা পড়ে শেষ। খুবই হচ্ছে সবচেয়ে ক্ষতিকর। কুল হাল নাবিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না? নবী কাদেরকে জানিয়ে দিব? আমাদেরকে, আপনাদেরকে। বিল আখসারিনা আমালা, আমল করে ক্ষতিগ্রস্ত। আমল করছি, আশা করে বসে আছে অনেক কিছু, কিন্তু পাবো না। কারণ দুই কারণে আমল পাই না। একটা আমলটাই শুদ্ধ না, মোটেই ঠিক মতো হয় না। আরেকটা হচ্ছে আমলটা হচ্ছে কিন্তু রাসূলের আদর্শ মোতাবেক হয়নি, বুঝছেন তো? আমলটা বাতিল অথবা আমলটা বেদাত, দুটো একটা। আপনি যেটা করছেন একবারে সম্পূর্ণ শিরকি কুফরি আমল করে গেছেন, অথবা যেটা করছেন যে রাসূলের আদর্শ মোতাবেক নেক আমল করতে গেছেন, কিন্তু রাসূলের আদর্শ মোতাবেক হয় না, দুটোই কিন্তু বাতিল। আর যদি আমরা অনেক কিছু দেখি রাসূলের আদর্শ মোতাবেক হয় নাই, তাহলে আপনি দেখবেন যে অনেক কিছুতে আমরা পিছিয়ে আছি। দিন জানার ক্ষেত্রে পিছিয়ে আছি, শরীয়ত জানার ক্ষেত্রে পিছিয়ে আছি, কোরআন বুঝার ক্ষেত্রে পিছিয়ে আছি, হাদিস বুঝার ক্ষেত্রে পিছিয়ে আছি। এমনকি কোনো সময় যদি আমরা চেষ্টা করি যে আমরা ভালো একটা কাজ করবো, তখন মনে করি এখন লজ্জার বিষয় দাঁড়িয়েছে, এত বড় হইয়া কি জিজ্ঞাসা করবো? হুজুরে জিজ্ঞাসা করি, এখন হুজুর জানাজার দোয়াটা তো শিখলাম না। আচ্ছা, জানাজার নামাজের আবার নিয়তটা একটু বলে দেন, নিয়ত বলি, তুই জানাজার নামাজের নিয়ত বলে দেন জিনিস। নিয়ত কি বলার জিনিস না করার জিনিস? করার জিনিস। কিন্তু ওদের কাছে দেখবেন যে প্রচুর পরিমাণে নিয়ত বলার জিনিস হয়ে গেছে। এরা ছোট বাচ্চাদেরকে এমন জিনিস মুখস্থ করা যেগুলো জীবনে কোনদিন কাজে লাগবে না, জীবনে কোনদিন কাজে লাগবে না। কি নিয়ম মুখস্থ করাচ্ছে? ওই জুমার
জুমার একটা ইয়ে আছে, নিয়ত আছে, এটা তো এখন আমি পারি না। মানে জুমার নিয়ত মুখস্থ করা হয়, এমনকি জুমার পরে আবার জোহর হয় একটা, জানেন কি না? ওইটাও শিক্ষা দিচ্ছে। এই যে বেদাতগুলি শিক্ষা দিয়ে এত কষ্ট করতেছে, মানে দেখো অনেকে আছে দেখবেন যে মিলাদ মাহফিল করতেছে। আজকে আসার সময় আমি শুনতেছি, আজানের আগে দেখলাম টঙ্গীতে বেশিরভাগ এলাকার কারণ শুনতেছি মাইকে, যে বেশিরভাগ এলাকায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ করতেছে। আজানের আগে এটা পড়া কি বেদাত, কোনো সন্দেহ নেই। এটা তারা সওয়াবের নিয়তে করতেছে, কিন্তু সওয়াবের নিয়তে করতেছে, কিন্তু স্থান পরিবর্তন হয়ে গেছে। যদি অন্য জায়গায় পড়তো সওয়াব হতো না? সালাতের মধ্যে আছে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আছে না? করতে পারতো। রুকুর মধ্যে বললে হতো? হতো না। তাহলে বোঝা যায় সেজদার মধ্যে বললে তো সালাত নাই। তাহলে জায়গা বেশকম হইলেও কি হয়, বিদআত হয়ে যায়। একেবারে বৈধ জিনিসও জায়গা বেশকম হইলেও কি হয়ে যায়, বিদআত হয়ে যায়। এমনকি সওয়াবের জিনিসও জায়গা বেশকম হইলেও বিদআত হয়ে যায়। আমি যদি রুকুর মধ্যে সূরা বাকারা পড়ব, চিন্তা ভাবনা করছে হবে? এত সওয়াবের আওয়াজ সূরা বাকারা আছে বললে শূন্য, সূরা খুব কম আছে, কিন্তু রুকুর মধ্যে পড়তে পারতেছি না, কত সমস্যা। তো দেখা যাচ্ছে স্থান পরিবর্তন হলে কাজটা হচ্ছে না। ভাইয়া আরেকটা দেখেন, মক্কার কাবা শরীফ আছে না, কাবার চারপাশে ঘুরলে কি হয়, সওয়াব হয় না? কাবার চারপাশে ঘুরলে সওয়াব হয়। এখন আমি মনে করলাম যে আমাদের এই নারায়ণগঞ্জের লোকেরা নাকি শুনছি কাবা বানাইছে একটা, গরিবরা যেতে পারবো না, একটা কাবা বানাই তো অপারেশন করে দিয়ে হবে, ওইটা বাদ দিলাম, এটা কবর তো অফ করলে হবে, কবর বাদ দিয়ে হুজুরের তো অফ করলে তো হবে, মাজারে করলে হবে। যাই করি না কেন এই সবগুলি হচ্ছে হয় শিরিক হবে, এটা ইবাদত হচ্ছে, কি হবে? শিরিক হবে, গুনাহ হবে, গুনাহ হয়ে যাবে, সরাসরি গুনাহ হয়ে যাচ্ছে। তবে দেখা যাচ্ছে স্থান পরিবর্তন হলে কি হয়ে যায়, অগ্রহণযোগ্য হয়ে যায়। আমল তো করছে কিন্তু কাজে লাগে না। আমি অনেককে দেখেছি তিনি ঘন্টার পর ঘন্টা মিলাদ পড়ে, বুঝছেন? মিলাদ বুঝেন? মিলাদ পড়া সিস্টেম ইসলাম মোটেই নেই। মিলাদ পড়ার জিনিস না। আল্লাহ রাসূলের উপর সালাত পড়ার নির্দেশনা আসছে, আমরা এটা মিলাদ বানিয়ে দিচ্ছি। মিলাদ অর্থ হচ্ছে জন্মতিথি, মানে জন্ম দিবস, জন্মতিথি, এটা জন্মের সাথে সম্পৃক্ত জিনিস। ইসলাম মানুষকে জন্ম বড় হতে বলে না, কর্ম বড় হতে বলে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখ তার জন্ম হয়েছিল, ওই তারিখটা কেউ সংরক্ষণ করেনি। সবাই বলছে যে আমুল ফিল, ওই যে বছর হাতির আক্রমণ হয়েছে ওই বছর, বুঝছেন তো, বছর কে লাগছে। এমনকি আশ্চর্যের বিষয় হচ্ছে মাসটাও তারা হেফজ করেনি, মাস কোন মাস এইটা ঠিক করেনি। আমরা রবিউল আউয়াল মাস বলি, কেউ রবিউল মাস বলেই না, এই দুটো মতভেদ আছে। কিন্তু যে জায়গাটা খেয়াল করছে হচ্ছে এক হাদিসে আসছে, জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার আর বৃহস্পতিবার বেশি বেশি শ্রম পালন করেন কেন? বলছে এই দিনে আল্লাহ আমার নেয়ামত দিয়েছে, কি আমাকে পাঠিয়েছেন, আমাকে নবুয়ত দিয়েছেন, আমাকে এই রাসূল বলেছেন, আমাকে এই রাসূল নবুয়ত দেওয়ার কথাটাকে স্মরণ করার জন্য করেছেন। কিন্তু আমরা অর্ধেক নিছি কোনটা, যেহেতু নবুয়ত রাসূলকে আল্লাহ পাঠাইছেন ওইটা তো পালন করা যাবে। যেহেতু রাসূল পালন করেছেন, কি করেছে, আসো আমরা মিষ্টি মুখ করে টেনে নিই। মিষ্টি মুখ করেছে, কি করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সিয়াম পালন করছে, তাও একটা জিনিস নিয়ে না, দুটো জিনিস নিয়ে। সাহাবায়ে কেরামকে একদিনও বলে নাই সাবধান তোমরা কিন্তু এখন থেকে আমাকে ভালোবাসলে তোমরা এই আমার জন্য তোমরা শ্রম পালন করবে, বলছে এটা? কি বলছে? বরং এটা বলেছেন সোমবার বৃহস্পতিবার শ্রম রাখতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে রাখেন এইভাবে, এবং তিনি এটাকে আদর্শ হিসেবে দিয়েছেন আমাদেরকে। কিন্তু বলেন নাই যে আমার জন্ম উপলক্ষে শ্রম পালন করতে, বলেন নাই। এর অর্থ এটা করা যাবে না, এটা তিনি করতেন, যেহেতু দুটো একসাথে ছিল। এটা একটা অনেক কারণে যখন একটা সুন্নত হয় তখন একটা অর্ধেক করে আদায় করা যায় না। অনেক কারণে একটা সুন্নত হইলে অর্ধেকের কারণে আদায় করা নিয়ম না। তো দুইটার কারণ এখানে আছে, একটা হচ্ছে এই দিনে আমার জন্ম, এই দিনে আল্লাহ আমাকে পাঠিয়েছেন নবী হিসেবে, এই জন্য। আরো একটা কারণ উল্লেখ করেছেন, এটা কি জানেন? এই দিনে আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয়। আমি চাই আমি যখন আমলনামা আমার সব অবস্থা আল্লাহর কাছে পেশ করা হবে, সুবহানাল্লাহ। এবং আমরা কি করছি, আমার অন্তরের ভিতরে আছে একটা খারাপ জিনিস আগে থেকে নির্ধারণ করে রাখছি, এবং দলিল খুঁজতেছি। দলিল যেহেতু কোথাও পাই না, তখন হাদিসের শব্দ দিয়ে দলিল নিয়ে ব্যস্ত নিয়ে আসে।
প্রিয় ভাইয়া, এইভাবে তো ধরে নিয়ে যাবে না। তাহলে বোঝা গেল জায়গা পরিবর্তন হলে যেমন বেদাত হয়, তেমনি ভাবে স্থান পরিবর্তন হলে, সময় পরিবর্তন হলে বেদাত হয়, সময় পরিবর্তন হলে বেদাত হয়। কেমনে ধরেন আজকে আমরা আরাফাত মাঠে যাই বসে থাকি, সবাই মিলে সব হবে, 9 তারিখ গেলে সব শুধু হজ হয়ে যাবে, তাই না? 9 তারিখ যদি নিয়ত করে আবার যাইতে পারি ঠিক মতো কাপড় চোপড় করে, কি হজ হয়ে যাবে না? আর এখন যদি একেবারে কাপড় চোপড়কে এহরাম বাজে আল্লাহ ভাই বলতে বলতে চলে গেলাম, কাজ হইল? কোনো কাজ হবে না। তাহলে বোঝা গেল যে কিছু কিছু বেদাত আমরা করি, অন্যায় কাজ করি, এগুলি আলাদা প্রবলেম নেই, কারণ একটা মিলে নাই, কি দিক দিয়ে কোন দিক দিয়ে মিলে নাই, সময়ের সাথে মিলে নেই। সংখ্যাতেও বেদাত হয়, অগ্রহণযোগ্য সংখ্যার দিক থেকে। সালাতের পরে 33, 33, 34 বার, তাই না? পড়ি না? অথবা 33, 33, 33 বার, তারপর একবার অতিরিক্ত পড়ি কি বলি না? সবগুলো এগুলো জায়েজ, অথবা 10 বার 10 বার, এটা হাদিসে আসছে, মানলাম। 25, 25ও আছে হাদিসে, মানলাম। কিন্তু যদি আমরা যে 30, 33 এটা একটা ভগ্নাংশ, আমি এটা একটা সুন্দর একটা সংখ্যায় নিয়ে যাই, যে সংখ্যাটা সবাই বলতে সুবিধা হয়, তো 50, 50 করে দিই আমরা, 100, 100 অথবা 99 অথবা এরকম কিছুটা আলাদা করে দিই, জায়েজ হবে না? এটা এইখানে জায়েজ হবে না, সালাতের পরে জায়েজ হবে না, অন্য সময় জায়েজ হবে। অন্য সময় আপনি সংখ্যা নির্ধারণ না করে অনবরত করেন, আপত্তি নেই, কিন্তু সালাতের পরে এখানে সংখ্যা নির্ধারণ করাটাই সুন্নাত। তাহলে বোঝা গেছে এখানে আপনি কোন কমতি করতে বাড়তি করতে পারবেন না। এখানে বলা হয় 35, 35 করবো, এটা একটা কি সুন্দর একটা ফিগার, রাউন্ড ফিগার, বা আমরা 40, 50 করবো, রাউন্ড ফিগারের কাজ হবে না। এখানে আপনার বিবেক দিয়ে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মোতাবেক চলতে হবে, তাহলে আপনার আমলটা কবুল হবে। আপনার আমলটা কবুল হবে, আপনার আমল কবুল হবে, প্রত্যেকটা দিন শেষে এরকম করতে হবে আপনাকে। আপনি যদি কেন সেইটা একটা দিলেন, রুকু একটা করলেন, জায়েজ হবে না, কারণ সংখ্যা পরিবর্তন হয়ে গেছে। সংখ্যা পরিবর্তন হলে আল্লাহ দরবারে কবুল হয় না। তাহলে একটা গেল সংখ্যা, স্থান, সময়, এগুলিতে আপনার মিল হতে হবে, কারণে মিল হতে হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ের সালাত আদায় করছে যুদ্ধের ময়দানে, ঠিক আছে? আপনি ভয়ের সালাত আদায় করলেন, যে কারফিউ দিছে, এখন থেকে আমি ভয়ের সালাত আদায় করি, হবে? ভয়ের সালাত বুঝেন? 1 রাকাত করছে, অপেক্ষা করছে, আরেকটা হাইটা যায়, আরেক রাকাত করছে, এরকম প্রত্যেকে 1 রাকাত করছে। তো এর অর্থ আপনি দেখতে পাচ্ছেন যে এইটাও কিন্তু এখানে কাজে লাগতেছে না। অর্থাৎ আপনি যদি কোনো কারণে কোনো কিছু হয়, অন্যটা করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাইলাতুল কদর রাতে সালাত আদায় করছেন, করেছে, নিজের পরিবারকে করিয়েছে। আপনি বললেন যে না, লাইলাতুল কদর যেমন আছে, লাইলাতুল বারাত আছে, কাজ হবে না। মেরাজের রাতে পালন করি, কাজ হবে, কারণ রাসূল করেননি। তাহলে বোঝা গেল যে যেই কারণে রাসূল করেছেন সেই কারণটা এখানে নাই, শুধু এটা করা যাবে না। শুধু এটা না, একই ধরনের হতে হবে, একই ধরনের মিলিত হবে, এক ধরনের মিলিত হবে আপনাকে। রাসূল যেভাবে আগে করছেন সেইভাবে করতে হবে। আপনি আগে পা ধুলেন, পরে মুখ ধুলেন, পরে হাত ধুলেন, পরে মাথা মাসে করলেন, ওযু হয়েছে না? এটা ওযু হয় না, ওযু সিরিয়ালি করতে হবে, সিস্টেম টাইপ আসতে হবে আপনাকে। যে ধরেন সালাত আপনি আগে কতক্ষণ বসে যেহেতু আসি, আগে বসাটা শেষ করে ফেলি, তাই না? আপনাদের তথাকথিত অমুক তমুক আছে কিছু, তারা মনে করে অমুক বিন অমুক, বুঝছেন, মুরাদ বিন আমজাদ, এই জাতীয় লোকেরা, তারা বসে আছে, তারা মনে করে যে সালাত একরকম পড়লেই, কারণ রাসূলকে যখন মানে না, তখন সালাতের কোনো নিয়ম তো পায় না। রাসূলকে যে মানবে না, সালাতের কোনো নিয়ম সে খুঁজি করে সারাদিন। কারণ রাসূলকে না মানলে সালাত কেমনে পড়বে, যাকাত কেমনে দিবে? যাকাত দেওয়ার নিয়ম কে বলে দিয়েছে? সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। রাসূলকে যদি না মানে, সালাত কিন্তু করতে, যাকাত দিতে পারবে না, হজও করতে পারবে না, হজের নিয়ম কে বলে দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাহলে এই ধরনটা কে বলে দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ধরনটা যদি কোনো আপনি কোনটা উল্টা পাল্টা করেন, আল্লাহ দরবারে কবুল হবে, আল্লাহ দরবারে কিছু কবুল হবে না। তো দেখা যাচ্ছে ধরনের দিকটা আপনি দেখতে হবে। তারপরে আপনার দেখতে হবে একই ধরন, একই দিক থেকে, একই জিনিসের দিক থেকে কেমন বুঝাই বলি। রমজান কোরবানির মাস আসছে, আপনি বাজার নিয়ে দেখবেন যে একটা হরিণ বিক্রি হচ্ছে, সে কি দাম। ছাগল কান্ডের কথা বলতেছি না, হরিণের কথা বলতেছি। হরিণ কিনে আনছেন আপনি, যে হরিণ দিয়ে কোরবানি দিবেন, কোরবানিটা হবে না।
কেন হবে না? হরিণ দিয়ে কোরবানি তো বৈধ, যদিও দামি হোক। একেবারে আপনি আরো কি করলেন যে আমি একটা এই জিরাফ কিনে নিয়ে আসি, অথবা একটা আরেকটা কি আছে না ডোরা কাটা, যেটার নাম কি, জেব্রা, জেব্রা কিনে নিয়ে আসি। এগুলো একটা দিয়ে আপনার কিন্তু কোরবানি হবে। অথচ জন্তু তো জন্তু, খাবার জিনিস, অসুবিধা কি? হ্যাঁ, এগুলি ঘোড়া দিয়ে কোরবানি হবে, হবে না। আপনাকে ঠিকই দিতে হবে, হয় গরু, গরু জাতীয়, মহিষ দিয়ে দেওয়া যায়, অথবা ছাগল, ছাগল জাতীয়। ছাগল জাতীয় আরো কি আছে? বেড়া আছে, আবার আরেকটা আছে আরাবিয়ান ছাগল আছে, দুম্বা কয়ে। হ্যাঁ, দুম্বা দেখছি পিছন দিয়ে এরকম থাকে, শেখের ওখানে থাকিয়ে আসছে বলছে, শেখ সব সিন। তো এগুলি দিয়ে দিতে পারবেন, কারণ এগুলো শাক জাতীয়, গরু জাতীয়, গরু জাতীয়, শাক জাতীয়, কারণ এগুলো হচ্ছে গৃহপালিত, বুঝছো তো? যেগুলি মানুষের সাথে চলাফেরা করে, এগুলি বনে থাকতে পছন্দ করে না, জনগণের সাথে। হ্যাঁ, তো সেইগুলি দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুসারে, তাই না? তাই হরিণ দিয়ে দিতে পারবেন না, যতই আপনার ঘরে পারেন না কেন। কারণ এটার মূল হচ্ছে বাইরে থাকা, আপনি জোর করে রাখতে রেখেছেন, আবার ছায়া দিলে বন যাতে সে পছন্দ করবে। তো সুতরাং এইটা দিয়ে যে আমি যখন বুঝে যাচ্ছে যে আপনাকে এই জায়গাটাও মিল করতে হবে, আপনাকে মিল করতে হবে, তাহলে আপনাকে সংখ্যায় মিল করতে হচ্ছে, তাই না? জায়গায় মিল করতে হচ্ছে, তারপরে হ্যাঁ সংখ্যায়, জায়গায়, তারপরে সময়ে, সময়ে, তারপরে জিনিসে, তারপরে পদ্ধতিতে, পদ্ধতিতে, পদ্ধতিতে মিল করতে হচ্ছে। এই যে এতগুলি জিনিস আপনার মিল করতে হচ্ছে, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আপনি খেয়াল রাখতে হবে যে আমি যা করতেছি আমার নবী কি তা করেছেন কিনা। এটা কিন্তু এখানে উদ্দেশ্য। এটাই এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কুল হাল নাবিয়ুকুম বিল আকসারিনা আমালাতান তাওয়াসাউ বিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুন্নাহ। তারা মনে করছে কত ভালো কাজ না করতেছে, কত ভালো কাজ না করতেছে। আমি অনেককে দেখেছি এগুলো শুধু এই জায়গায় না, আকীদার ক্ষেত্রে চলবে, শুধু আমলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে চলে। আকীদার ক্ষেত্রে একজন মানুষ তাহাজ্জুদ গুজার আছে, অনেকে তাহাজ্জুদ পড়ে রাখতে পারে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু তিনি বিশ্বাস করেন যে আল্লাহ রাসূল গায়েব জানতেন। তাহাজ্জুদে কাজ হবে? কোনো কাজ হবে না, সব বরবাদ হয়ে গেছে, সব বরবাদ হয়ে গেছে। একজন মানুষ যদি মনে করে যে খাজা মঈনুদ্দিন চিশতি তার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে আসে না, এটা মনে মনে আছে, কিন্তু সে সালাত আদায় করে, যাকাত দেয়, সওয়াজ করে, নামাজ হবে, তার কিচ্ছু হচ্ছে না। তবে এখন মেইন পয়েন্ট কিন্তু আমাদের দুইটা, আমি যেটা ঘুরে আসতে চাচ্ছি, একটা হলো বিশ্বাসটাও ঠিক করতে হবে আর আমলটাও ঠিক করতে হবে। এই দুইটা জিনিসের একটা যদি বরবাদ হয়ে যায়, আপনার একটাতে আপনার একদম কাফের হয়ে যাচ্ছে বিশ্বাসের কারণে, আরেকটাতে আমলটা বরবাদ হয়ে যাচ্ছে। এবং আমলটা বরবাদ হচ্ছে আপনি যে এতদিন যে আমল করে আছেন একই খারাপ আমলটা, এটা কোনটাই কবুল হয় না, কোনটাই কবুল হয় না। আর বিশ্বাসে যদি সমস্যা থাকে তাহলে আপনি যত আমল একেবারে সুন্নাহ মোতাবেক করছেন তাও কাজ হবে না। একেবারে রাসূলুল্লাহ দেখা মতো সুন্নাত একেবারে আমরা যেভাবে কফিদান করে নামাজ পড়ি, তাই না? এবং কি হাত বেঁধে সুন্দর করে 3টা জায়গায় বুলুন করে বুকের কাছাকাছি যেখানে হোক হাত বাঁধি নামাজ পড়তেছি, এমনকি আমি জোরে বলতেছি, কিন্তু মনে মনে আছে যে ওলিয়াদের কিছু একটা তো আছে, দেশটা কি এমনি চলে নাকি, শেষ কাজ হয়ে গেছে, আপনার সবার কোনো কাজ দিবে না, শেষ হয়ে গেছে 1 মিনিটে। অথবা কিচ্ছু করেন নাই, শুধু এই মাজারে 10টা টাকা দিছে, পুরো জীবন আমার বড় হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে শিরিক করে ফেলছেন। কারণ মাজারে টাকা দেওয়ার তো আপনি মনে করতেছেন, যতই সালাফি করেন না কেন, বিনা কারণে টাকা দেন, টাকা রোজগার করতেছে কষ্ট, এমনি কেউ কেন মনে করে যে উপকারটা পাবো, একটা উপকার তো আছে। আমাদের সরকার প্রধানগুলো, এখন সাহস করে বলতেছি আর কি, এটা আমাদের সরকারের প্রধানগুলো তাদের নির্বাচন থেকে শুরু করে যান শাহজালাল, এত সোজা জিনিস নাকি আমার দেশের মানুষ বলতে উনি মন মনে খুশি আছে। আর আমরা কি বলে জানেন, কই যে ওই পবিত্র পবিত্র এলাকা, হ্যাঁ পূর্ণভূমি। আমি বুঝলাম না কিসের পূর্ণভূমি, পূর্ণভূমি হচ্ছে মক্কা মদিনা বাইরে করতেছে, এর বাইরে কোনো পূর্ণভূমি নেই। বাগদাদ শরীফ, বাগদাদ শরীফ, আবার আজমির শরীফ, বুঝছেন তো? এরপরে বাড়তে বাড়তে শর্ষিনা শরীফ, আবার চরমরাই শরীফ, বুঝছেন তো? এরপরে মাজার শরীফ, মাজার শরীফ। মানে এই যে আপনার শরীফ বেড়ে গেল, এগুলি আপনার কে শিক্ষা দেবে?
এগুলো তো কোনো এরপরে যদি কোনো কেউ বলে যে না আজমির শরীফ না মাদার শরীফ আমাদের এইখানে এই আপনাদের এই গাজীপুরেও একটা জায়গা আছে পুকুর শরীফ, জানেন না এটা? আমি তো আপনাদের এটা পত্রিকায় দেখছি। কিরকম এক জায়গায় আছে টাকা ফেলে, পুকুরের মধ্যে টাকা ফেলে, যার টাকা ভাসে সে মনস্কাম পূর্ণ হবে না, টাকাটা ডুবে গেলে মনস্কাম পূর্ণ হবে। টাকা ফালাই ফেলে অনবরত, টাকা ফালাই আসে। তো টাকা যে ফালাই আসে এই কাজই করি, সুতরাং মনে করি না সব ভালো মানুষ, কিছু খারাপ মানুষও আছে, সিরকি মুশরিকে ডুবে আছে, টাকা ফালাই আসে। তো টাকা কই যায়? রাতের বেলা জাল দিয়ে টাকা করে নিয়ে যায়। গাজীপুরের কাছে পাগলা, পাগলা কোনো মাঝে নেই কিন্তু ওখানে মসজিদ পাগলা, শুধু পাগলা নামের কারণে মসজিদের প্রতি মাসে 4 লাখ 2 টাকা কত 2 টাকা পাওয়া যায়। চিন্তা করেন না, আরো বেশি না? এই যে চিন্তা করে কোথেকে আসলো, কি জন্য? যারা টাকা দিচ্ছে সব ইমান শেষ, কিন্তু হজ করে আসলে হজটা বাতিল হয়ে গেছে। এই কথাটা যে আমরা বলা দরকার মানুষের কাছে, ইমান কেমন বাতিল হয়ে যায়, অথচ আমি কত ভালো কাজ না করতেছি। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমিলা আমল করছে, আমিলাতুন নাসিবা আমল করতে করতে পিঠ বাঁকা করে গেছে, কষ্টের আর শেষ নাই, একেবারে জীবনের সব কাজের ভিতরে সময় করছে, আমল করছে। তাসলা নারান হামিয়া, গরম আগুনে, উত্তপ্ত আগুনে সে প্রজ্বলিত হবে, জ্বলতে থাকবে উচ্চ আগুনে, কারণ বের হবে না। শুধু আমল করার আগে চিন্তা করবে কি করতেছি, দুইটা কাজ, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই জন্য সূরার শেষে আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন, কোরআন কারীম আল্লাহ সূরার শেষ, সূরা এই সূরারই শেষে, যে সূরাটা আমি তেলাওয়াত করছিলাম সূরা কাহফের শেষ পৃষ্ঠার এই আয়াতগুলো, শেষে বলতেছেন আল্লাহ তাআলা যে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। রাসূল আমাদের মতো মানুষ, কোনো সন্দেহ নেই। মানুষ আমাদের মতো হচ্ছেন কিনা? রাসূলেরও শরীর দিয়ে রক্ত পড়তো, রক্ত পড়ে কাদের? যাদের মানুষের শরীর দিয়ে রক্ত পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আর তায়েফ থেকে আসছিলেন, এভাবে তায়েফে চাকরি করে এসেছে, তায়েফ থেকে আসছিলেন, তায়েফ থেকে আসার পথে পাথর মেরে তার শরীর রক্তাক্ত করে দেওয়া হয়েছে, জুতা আটকে গেছে, এত রক্ত ঝরছে, জুতা আটকে গেছে। তারপর তিনি আব্বাসের, এখনো জায়গাটা আছে বিখ্যাত, সেই জায়গাতে তিনি বাগানে ঢুকে গেছেন। সেই বাগানটা মক্কাবাসীদের একটা বাগান, সেটা বিশাল বাগান ছিল, সেখানে ঢুকে গেছে, কিন্তু রক্ত কিন্তু পড়ছে, এটা বলার উদ্দেশ্য। ঠিক উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত থেকে রক্ত পড়েছে, আঙ্গুল থেকে রাসূল রক্ত পড়েছে। রাসূল কি বলেছে? ইনান্তি ইল্লা উসবুন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি, আল্লাহর রাস্তায় তোমার হাত থেকে রক্ত বেরিয়েছে। রাসূলের রক্ত বের হয়েছে, রক্ত বের অর্থ কি? অবশ্যই তিনি মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের যা হতো তারও সে কষ্ট হয়েছে। মানুষের কি হইতো? রোগ ব্যাধি হইতো, রাসূল রোগ ব্যাধি হয়েছে। রাসূল ওয়ার আসা আমার মাথা ব্যথা হচ্ছে, রাসূলুল্লাহ মাথা ব্যথা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রাকৃতিক প্রয়োজনে বাথরুমে যেতেন, কোনো সন্দেহ না যেতেন। রাসূল বাজারে যেতেন, খাবার খেতেন। মানুষ, কিন্তু কিছু মানুষ তো মানুষ মানতে রাজি নেই। মানুষ বললে আপনাকে খেপে উঠবে, মানুষ না অতি মানুষ বলে, তারা অতি মানব বলে, কিন্তু জাহেল। শুধু জাহেল নয়, এটা একসময় তাদেরকে আরো উপরের দিকে নিয়ে যায়। কি বলে? আল্লাহ রাসূল আল্লাহর তৈরি বলে, কাফির সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। আল্লাহ তাআলা তিনি স্রষ্টা, তার কোনো কিছু সৃষ্টির কাছে নেই। আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশের উপরে। কোথায় আছেন? আরশের উপরে। আল্লাহ তাআলা কখনো সৃষ্টির ভিতরে নন। যে ব্যক্তি বলবে যে আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে, সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে। আমাদের দেশে মনসুর হাল্লাদের খুব সুনাম করা হয়, তথাকথিত বিশাল বক্তা, তিনি মাইক গরম করে কি সুন্দর সুর দিয়ে আওয়াজ করে। তিনি মনসুর হাল্লাদের গল্প বর্ণনা করতে করতে একবারে মাঠ কাঁপায় ফেলেন, অথচ মনসুর হাল্লাদ নিজে কাফের ছিল। কেমন কাফের জানেন? মনসুর হাল্লাদের ব্যাপারে ইমামরা বলেছে, আমার কথা না, আমি নিজে থেকে বলছি না, কত বড় কাফের ছিল। সে কি বলতো? আনার হক, আমি সেই, আমি আল্লাহ। কেউ যদি বলে আমি আল্লাহ, সেই ইমানদার থাকে। অথচ মনসুর হাল্লাদের জন্য এরা গান গায়,
আর বানায় নতুন 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 কাহিনী বানায়। কি কাহিনী বানাইছে? হ্যাঁ, আপনাদের সেই ওই যে দেশে যেখানে মানুষ কি জন্য যায়, ওই সূর্য ডুবা দেখতে যায়, জানেন তো নাম কি? কুয়াকাটা। সেখানকার হুজুরের কাহিনী বানাইছে। কি কাহিনী বানাইছে? কত বড় শিরকি কাহিনী বানাইছে মানে দেখানোর জন্য। বলছে আয়সা দেখে মনসুর ইয়ার ভিতরে নাই, জেলখানায় নাই। বলে জেলখানা নাই, মনসুর কই গেল? পরের দিন আসলে দেখা যায় পানিতে ভর্তি, পরের দিন আসলে মনসুর, বুঝছেন, মনসুর আছে। বলে 3 দিন আসলাম, তোমার পাইলাম না। কয়েকদিন আমি আল্লাহর কাছে গেছিলাম, তো পানি যেদিন আল্লাহ আমার কাছে চলে আসছে, তো আজকে এখন আমি আলাদা হচ্ছি। এইটা দিয়ে সে ওয়াজ করে মানুষদেরকে পাগল বানাই দিতেছে। ওয়াজ করছে না, কুফরি শিক্ষা দিচ্ছে, কুফরি শিক্ষা দিচ্ছে ভাই, কাফের বানাই দিতেছে মানুষদেরকে। বিশ্বাস নেই বাগদাদের সমস্ত আলেম ওলামা ফকিহ একমত হইয়া তাকে শুনে চলেছে যে এর মতো নিকৃষ্ট কাফের দুনিয়াতে হইতে পারে না। তার নামটাও বলতে পারে না, জানেন? তার নাম কিন্তু মনসুর না, তার নাম হচ্ছে হুসাইন। হুসাইন, তার বাপের নাম মনসুর। এরা তো এটাই জানে না যে বাপুর নাম হুসাইন, বাপুরটা বেটা কোটা খবরে নেই, বুঝছেন কথাটা? অথচ ওয়াজ করে ফেলতেছে ওর নাম। আরো একটা আসিল যার ব্যাপারে ইমাম জাহাবি বলছে ওয়াল্লাহি লা আদরি মা মাতা আলাইহি রাজুল, এই লোকটি কিসের উপর মারা গেছে আমি জানি না, তার বইতে কুফরি ছাড়া কিছু নেই। ইবনে আরাবি, এর নাম দিছে আর মহিউদ্দিন ইবনে আরাবি। ইবনে আরাবি বলে মহিউদ্দিন, আমরা মহিউদ্দিন না, দিনে জীবিত করে না, মাহিউদ্দিন, দিনে নষ্ট করে দিয়েছে সে। তার কাছে আর স্রষ্টা এবং সৃষ্টি একই জিনিস, আলাদা কিছু নেই। এই জাতীয় মানুষগুলো এখন বিশ্বাস করে, যারা মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা এই জাতীয় মানুষ, ওদের বিচার নেওয়া যাবে না। আমি আজকে একজন সাথে ভিতরে ঘুরছিলাম, হে বলে সে সালাফি, সে আমার কাছে পাঠাইছে একটা মাসালা, আমি বলতে মাসালা উত্তর আমি বলছে, সে তখন উল্টে আর খেপে গেছে, বুঝছি সালাফি না দুষ্টামি করছে আমার। বলতেছে দেখেন কত মারাত্মক কথা বলতেছে, আল্লাহর বাণী কোরআন কারীম, সন্দেহ আছে? সে বলতেছে আল্লাহ তাআলার কথা আল্লাহর কাছে, আমাদের কাছে তো আসতে পারে না, আপনার কথা বলছে আমার ইয়া দিচ্ছে, মানে আমার বোকা বানাচ্ছে। আচ্ছা আমার কথা বলছে আল্লাহ আমাকে আসতে পারে না, আমি কেন কখন বলছি? কারণ আপনি বলছেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা উপরে আছেন। আমি আল্লাহ উপরে আছে, আল্লাহ যদি তার কোনো জিনিস আমাদেরকে তার নৈকট্যের জন্য পাঠায়, আমরা কি নিষেধ করছি? এই বাণী তিনি পাঠিয়েছেন, বাণী নিজের উপর থাকে না, বাণী অবশ্যই আল্লাহর বাণীকে তিনি পাঠিয়েছেন নবীর কাছে, নবীর কাছে, এবং সেটা কিতাবের মাধ্যমে কিতাবে সংরক্ষিত আছে, এটা আল্লাহর বাণী। কয়েকটি বলতেছে আল্লাহর বাণী তো আরবি ভাষাতে নেই, তো কোন ভাষায়? কোন ভাষায়? আল্লাহর বাণীর কোনো ভাষাই নেই। আচ্ছা কিন্তু ভাষায় না হলে বাণী হওয়া, বুঝছেন কথাটা? আমি আপনার সামনে যাই কতক্ষণ দাঁড়াই থাকলাম কিছুক্ষণ, এবার বলে বুঝছেন, এবার বুঝছেন সব বুঝছে, এরা কিন্তু কথা হয় না। এরা এমন দুর্ভাগ্যজনক ভাবে কুফরিতে লিপ্ত রয়েছে, এই সমস্ত তথাকথিত বিশাল বিশাল প্রতিষ্ঠান এখন বাংলাদেশে আছে। এদের দিয়ে এখন ইসলামিক ফাউন্ডেশনে ভর্তি করছে, বোর্ড অফ গভর্নমেন্ট ভর্তি করছে, যে আগে সোর আসলে এখন বাটফার হাতে গেছে, বুঝছেন না কথাটা? এরা এখন বোর্ড অফ গভর্নমেন্ট কালেক্টে ঢুকেছে, ভালো করে দেখেন, এগুলি আগে যে সোর থাকতো এখন বাটফার হাতে গেছে, মানে সরকারের হাতে গেছে, কোনো কিছু চলতেছে না শরিয়া মোতাবেক, নিজের মন মতো অনেকে উল্টাপাল্টা করতেছে। একটা সময় আসছে, মনে রাখবেন এরা কোনোদিন আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করবে না, এরা দ্বীনকে মানুষকে ইমান নষ্ট করে, ইমান সোর, এরা ইমান সোর। এদের নিকট পীর সাহেব ওই চিঠি লিখে দেয়, চিঠি লিখে দিলে ডুব দিয়া ওখানে এক বেটারে ফাইবা গেছে, বুঝছে তো, সেই জায়গায় রেখে আসবা, সেই জায়গায় রেখে আসলে তোমার বাইর ভাঙ্গন বন্ধ হয়ে যাবে। ওদের নিকট হাসরের দিন জাহাজ নিয়ে আসবে ওরা, আর সেই জাহাজে উঠলে জাহাজে করে তাদেরকে নিয়ে যাবে জান্নাত, জাহান্নাত তো নিবে না। হাসরের দিন যে জাহাজ তো পানির জাহাজ, তাই না? হাসরের মাঠে পানি আসলো কোথেকে? সেটা কোথায় নিয়ে যাবে? কারণ ইবলিস তার আশাটা পানির উপর রাখছে, হাদিসে আছে, বুঝছেন তো? এরা যে পানির জাহাজে করে নিয়ে যাবে, ইবলিসের কাছে নিয়ে যাবে, আল্লাহর কাছে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। এরা হচ্ছে যারা ঈমান চোর আছে, এদের বই পড়বেন, এদের কথা শুনবেন, আপনি আমল যা করেন না কেন সব বরবাদ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। আমল করতে হবে কোরআনে কারীমে যা আসছে, রাসূল হাদিসে যা আসছে, এবং যেটা সালফে সালিহিন বলেছে,
সাহাবায়ে কেরাম করেছেন কিনা, ইমামরা করেছেন কিনা, 4 ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, এরা কেউ এই আকীদার ছিলেন না, এরা কেউ এই জাতীয় আমল করেন নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ক্ষেত্রে বলা হলো কিছু হাদিসের ক্ষেত্রে অনেক কিছু তার কাছে পৌঁছে না বলে বলেন নাই, এটাই সত্য কথা। থাকলে যদি বলতেন তিনি অনেক কিছু তার কাছে পৌঁছে নেই, কারণ সব তো আর সবাই হাদিস তো কুফা পৌঁছে না, তখন কাজে এত হেলো আমি বলে দিলাম হাদিসটা এমন সুযোগ ছিল না, ইন্টারনেট ছিল না পৌঁছাই দিল, তো অনেক কিছু পৌঁছায় তিনি বলেন না, কিন্তু ইচ্ছা করে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিরোধিতা করতেন না, এটা হলো মূল কথা। সাহাবায়ে কেরাম রাসূলের একটা হাদিস পাওয়ার জন্য 1 মাসের সফর করেছে একজন সাহাবী, 1 মাস সফর করে হাদিসটা শুনে আবার ব্যাক করেছে, বলে আমার আর বসার সময় না, আমি চলে যাচ্ছি। 1 মাস পর্যন্ত হাদিসের জন্য, আর আমরা হাতের কাছে হাদিস পেয়েছি, জমা করা হাদিস পেয়েছি, তারপর আমল করতে পারি না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি সব হাদিস এমনি পেয়েছে, এরকম বই পাইছে? হাঁটতে 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 সারা দুনিয়া সফর করে হাদিস জমা করে বইয়ে লিখে আনে বসে, এবার মসজিদ নববীতে বসে তিনি হাদিসটা লিখেছেন, পিরিয়াতে রওজাতে বসে হাদিসটা শেষ করেছেন, রওজাতুল রিয়াদ জান্নাহ বসে। এটা ছিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল সারা দুনিয়া পায়ে হেঁটে সফর করেছেন, গাড়ি ছিল না তখনকার সময়, এত পয়সা ছিল না যে তার জন্য 10 জন দাঁড়িয়ে থাকবে নিয়ে, যে একটা গোড়া নিয়ে আপনি আসলে আপনাকে নিয়ে যাবে, এরকম কিছু না। কারণ তখন তারা শিক্ষানবিশ, ছাত্রকে কেউ এত মূল্যায়ন করে, টিচারকে যত মূল্যায়ন মানুষে করে, ছাত্র চলে কি কি হবে না হবে কেউ বসে জানে নাকি? কেউ জানে না। তিনি কি কষ্ট করে হেঁটেছেন, মরুভূমিতে এমন অবস্থা হয়েছে যে মরে যায় অবস্থা, শেষে কিছু না পাইয়া কি পাইছেন এটা নিয়ে খুশি হয়ে গেছেন যে আমরা অনেক কিছু আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছি সামান্য পানি। এরকম কষ্ট করে হাদিস সংগ্রহ করছেন কি জন্য? আমাদের জন্য। আমরা এখন কথায় তার জন্য দোয়া করি, মানুষের দোয়া করি, কিন্তু এটা আমল না করে আমি আমল করতেছি। হুজুরে কি বলছে তাই, হুজুর কি বলছে তাই শুনবে। এই আমাদের নিকট যেটা অন্যদের নিকট পরিবেশ কম আছে, এই দেখেন একটা জিনিস, খাবার আগে কি বলতে হয়? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি বলতে পারছেন বিসমিল্লাহ বলতে পারছেন তো? আলহামদুলিল্লাহ বলবেন, আবার আমি বলছি আলহামদুলিল্লাহ বলতে পারছেন, এই যে বিসমিল্লাহ বলতে পারছেন। অধিকাংশ হুজুরে শিখাচ্ছে আপনাদের নুরানি বিভাগে যত নুরানি হুজুর আছে না, এগুলি আপনার ভুল শিখাচ্ছে। দেখুন দেখাচ্ছে বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, কোথায় পাইছে? কোন জায়গায় পাইছে? আপনি যে বাড়াচ্ছেন এটা আপনি বাড়াচ্ছেন গুনাহ হবে এটাতে, কারণ আপনি আল্লাহ রাসূলের সুন্নতের মধ্যে বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সুন্নতের মধ্যে বাড়িয়ে দিয়েছেন। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত করতেন, ঘুরতে ঘুরতে কি বলতেন? আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এর বেশি বাড়াতেন। আপনি কি বলছেন? আনতাস সালাম মিনকাস সালাম হাইয়িনা রাব্বানা বিস সালাম, তারপরে আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম, এরপরে আসে আপনি অন্য কিছু নিয়ে আসতেছেন। তাহলে আপনি অর্থ হচ্ছে আপনি বাড়াচ্ছেন, এটা কোথায় পেয়েছেন? এরকম একটা দুইটা নয়, আপনি রাসূল শিক্ষা দিয়েছেন আমাদেরকে 2টা কালিমা। একটা হচ্ছে কি? কালিমাতুত তাইয়্যিবা, ছোট্ট জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার কাছে হচ্ছে 5 কালিমা। 5 কালিমা মুখস্থ না করলে আপনার হচ্ছে না। আমি কার নীতিতে চলছি? আমি এগুলি মুখস্থ করলে কি আমার সওয়াব হবে? 5 কালিমা কি? 5 কালিমা আমি এগুলো মুখস্থ করতে পারি না। ওয়াহিদ আল্লাহ, দানি আল্লাহ, কি জানি আরো কিছু আছে। আবার এর মধ্যে আরেকটা যোগ করছে কেউ 5 কালিমা মধ্যে মতভেদ করছে, কিন্তু দেখবেন এক একজন একটা লিখছেন, এক লাগে না। আমি দেখছি 5 কালিমা দেখি কয় রকম, মিলাই দেখি 5 কালিমা এক রকম পাওয়া যায়, যেটা আল্লাহর পক্ষ থেকে হবে না, রাসূলের পক্ষ থেকে এই জাতীয় 5 কালিমা আসলে আল্লাহ রাসূল শিক্ষা দেন। মূল কথা এটাই বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, রাসূল নিজে বলতেছে, আল্লাহ বলছে বলে দাও, কুল ইন্নামা আনা রাসূলুম মিসলুকুম, হে নবী বলে দিন আমি তোমাদের মতো মানুষ। তবে কি একটা বাড়তি জিনিস আমার কাছে আসে, সেটা কি? ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। আল্লাহ ইয়াসতাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ ফেরেশতাদের থেকে রাসূল নেন আর মানুষদের থেকে রাসূল নেন। মানুষদের থেকে নেন, বুঝছেন তো? আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আব্দুল্লাহ মানুষ ছিলেন তো, তার দাদা মানুষ ছিলেন তো, তার পূর্বপুরুষ ইব্রাহিম মানুষ ছিলেন তো। এখন যদি কেউ বলে না তারা কেউ মানুষ ছিল না, মাঝখানে সবাই মানুষ ছিল কিন্তু রাসূল মানুষ ছিলেন না, তাহলে কি হয়ে যাবে? সে তো পুরো কোরআন হাদিসে অস্বীকার করতেছে, কোরআনে শত শত নস অস্বীকার করতেছে। মানুষ ছিল না বলতে কারা জানেন? আরবের মুশরিকরা বলতো। আরবের মুশরিকরা বলতো কি বলতো? যে আবাসারের ইয়াহদুনা, না মানুষকে আবার হেদায়েত দিবে, মানে মানুষ হেদায়েত দিবে তারা মনে করে না, মনে করতে পারে না। তারা সবসময় মনে করতে ফেরেশতা নাযিল হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লাওয়াজালনা মালাকা লাকুদিয়াম, যদি আমি ফেরেশতা নাযিল করি তো শেষ হয়ে যাবে তোমরা, মানে ফেরেশতা তোমাদেরকে দমক দিলেই শেষ, মরে যাবে।
জিবরিল যদি একটা চিৎকার দেয়, দুনিয়ার মানুষ বেঁচে থাকবে কেউ? সব শেষ। সাইহাতান ওয়াহিদা, একটা চিৎকার যেমন শেষ হয়ে যায়, জিবরিল কোন জনপদে এসে একটা চিৎকার দিয়েছে, সব ঠান্ডা, একদম ঠান্ডা হয়ে গেছে, একদম চুপ, আর কিছু নেই, মরে গেছে সব। আপনি যদি মনে করেন মানুষের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বড় নেয়ামত, আল্লাহ তাআলা মানুষে পাঠিয়েছেন, যাতে করে তার থেকে আমরা আমল শিখতে পারি। নিজের মন মতো আমল করলে হবে না। আল্লাহ ইলাহু ইলাহু ওয়াহিদ, একটা জিনিস, আমাদের রব ইলাহকে, আল্লাহ ইলাহ তো কি মাবুদ, যার ইবাদত করা হয়। আল্লাহ আমার রব, তিনি আমার সব, এটা বললে কি আল্লাহর ঈমান হলো? না। আল্লাহ আমার রব, তিনি আমার সব, এটা বললে আমার ঈমানের 3 ভাগের 20 ভাগের 1 ভাগ হয়েছে কিনা সন্দেহ, কিছু হয় না, অনেক কিছু বাকি আছে। ঈমান হতে কেউ যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, ঈমানদার হয়ে গেছে? না ভাই, আল্লাহকে বিশ্বাস করে বললেই ঈমানদার হয় না। ঈমানদার হওয়ার জন্য কয়েকটা জিনিস লাগবে। 1 নম্বর হচ্ছে আল্লাহকে রব মানতে হবে, আল্লাহর নামগুলো স্বীকৃতি দিতে হবে, আর একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। 3টা কমপ্লিট ঈমান। ওযু যেমন ওযু মাথা পাশা করলে ওযু হয়ে যাবে, হাত দিলে ওযু হয়ে যাবে, মুখ দিলে ওযু হয়ে যাবে, সবগুলি করলে ওযু হবে। বুঝতে পারছি? ঠিক 3টা যদি না হয় ঈমানদার হতে পারবে না। আল্লাহকে রব মানবেন, আল্লাহ আমার রব। রব অর্থ হচ্ছে তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালক। কয়টা কথা? কয়টা? 3টা। এই 3টাই শেষ নয়, এরপরে তার নাম আছে, গুণ আছে, তার নামগুলিকে সাব্যস্ত করতে হবে, এবং নাম গুণগুলি সাব্যস্ত করতে হবে। নাম গুণগুলো মানুষের মতো করে সাব্যস্ত করা যাবে 2 নম্বর। 3 নম্বর সৃষ্টির মতো সাব্যস্ত করা যাবে। 3 নম্বর হচ্ছে এর প্রকৃত ধরন আমরা জানি না। কেন জানি না? তাকে দেখছি নাকি? দেখি নেই। যাকে দেখি নেই তাকে সংবাদের উপর নির্ভর করতে হয়, সংবাদের উপর নির্ভর করতে হয়। বুঝছেন কথাটা? যারা দেখেন না সেটা এরকমই। আপনারা যদি বলে কাশ্মীর দেখছেন কেউ? দেখেন নাই। কাশ্মীরকে খুব সুন্দর সংবাদ দিচ্ছে, আমাকে গত অঙ্ক বলছে সংবাদের উপর নির্ভর করছে, এটাই নিয়ম। আছে সংবাদ সত্য। আল্লাহকে তিনি সংবাদ দিয়েছেন যে এর ঈমান আনতে হবে। তাহলে 3টে জিনিস লাগবে এখানে। প্রথমে রব মানতে হলে কয়টা জিনিস লাগবে? 3টে। কি কি? তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালক। দুনিয়ার কিছু সব পরিচালনা করে তিনি, আর কেউ পরিচালনা করতে পারে না। তিনি আইনও দেন, তিনি বিধানও দেন, তার বিধানও তার, এখানে আসছে পরিচালনা, শরীয়তগত পরিচালনা তার, আর দুনিয়া প্রাকৃতিক ভাবে পরিচালনা তার দায়িত্ব। তিনি ছাড়া কেউ এটা করতে পারবে না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, অর্ডারও তার, সৃষ্টিও তার, অর্ডারটা তিনি দিবেন, আর কেউ দিতে পারবে না। সবই রুবুবিয়তের অংশ। আল্লাহকে একদম মানলে কি ইমানদার হয়ে গেছে? না। দ্বিতীয়টা লাগবে, সেটা কি? আল্লাহর নাম ও গুণের স্বীকৃতি দিতে হবে, কারোর সাথে সাদৃশ্য দিতে পারবেন না, আর প্রকৃত অবস্থা ছেড়ে দিতে পারবে, প্রকৃত অবস্থা আশা ছেড়ে দিতে হবে, যে আমি জানি না তার প্রকৃত, তা কিভাবে আসে উঠেছেন জানি না, কিভাবে নিকটতর আসমানে নেমে আসেন জানি না, কিভাবে হাসরের মাঠে আসবেন জানি না, কিভাবে আসমান জমিনকে হাতের মুঠোতে রাখবেন জানি না, ধরন জানি না, কিন্তু বাস্তবটা বিশ্বাস করি, ঘটনাটা বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে এই 3টে জিনিস একসাথে বলেছি। এইটাতে যথেষ্ট না, এই 2টা হলে ইমানদার হয়ে যাবে। আরো 3টা জিনিস লাগবে ইমানদার হওয়ার জন্য। আর 3টে জিনিস ইমানদার হওয়ার জন্য সেটা কি? ইবাদত করতে হবে, তাই না? লাস্ট ইবাদত 3 ভাবে করতে হয়। 3টা জিনিস দিয়ে, নিজের অন্তর দিয়ে, মুখ দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, ইবাদতের এগুলি দিয়ে। বুঝছেন তো? এগুলো একটা যদি অস্বীকার করেন তো ঈমান থাকতেছে, একটা অস্বীকার করতে পারবেন না। আল্লাহকে রব মানতে হবে, অর্থাৎ তার সত্তা মানতে হবে, তার কর্ম মানতে হবে, আল্লাহর নাম মানতে হবে, আল্লাহর গুণ মানতে হবে, আল্লাহর অধিকার পূরণ করতে হবে। অধিকার হচ্ছে ইবাদত। এই 5টি জিনিস আমি ধরে দিতে আপনাকে। 5টি জিনিসে একটা কম হবে, আপনি ইমানদার হতে পারবেন না। 5টি জিনিস পুরোপুরি আপনাকে, 5টি জিনিসের উপর আপনাকে সাবিত কদম থাকতে হবে। তাহলে এটাই হচ্ছে কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলুন আমি তোমাদের মতো মানুষ। তবে পার্থক্য হচ্ছে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। কি ওহী? আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ তো একজন ইলাহ, একের বেশি না। এই তিনি সর্বশ্রেষ্ঠ বলেছেন। কেন? আগের গুলি না মানলে শেষেরটা মানা যায় না। কথা বুঝছেন কিনা? আমি যদি বলি আমি কামার জুড়ি আসছি, তো একবারে আসে গেছি, তাই না? আর আমি যদি টঙ্গি আসছি, তো কিন্তু আশা হয়নি, কিন্তু কিছু আশা তো হয়েছে, কিন্তু এটা আশাটা হয়নি, আসলে এখানে আশা হয়নি।
আপনাদের কাজে ভালো লাগতেছে না। ঠিক যে ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত না করে সব মানে, সে ব্যক্তি কোনো কাজে, তার কোনো কিছু কাজে আসবে না। প্রিয় ভাই, এই ব্যক্তি দ্বারা যে ব্যক্তি বললো আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, তিনি আমার সব, এটা বললে কি ইমানদার হয়ে গেছে? অথচ এটা গান বানাই হচ্ছে, এটা এখন এটা গাইতে হলে খুশি হবে কি? তারপরে কি বলে? দমে দমে জব তারই অনুভব, হ্যাঁ, তনু মনে, এই তো মশলা পারা, দমে তনু মনে তারই অনুভব। আল্লাহ আপনার তনু, তনের শরীরের মধ্যে, তন মানে শরীর, কিন্তু ছোট্ট অর্থ কি? তন মানে শরীর, তন পাঁচশো শব্দ আমরা তারিখে বলতেছি, তনের মূল অর্থ হলো শরীর। শরীরের মধ্যে আল্লাহ অনুভব কেমন করেন? যথেষ্ট। এটা বললে ইমানদার হতে পারবে না কেউ। এইটার সাথে একমাত্র আল্লাহ ইবাদত করতে হবে, আল্লাহর নাম ঘুরে স্বীকৃতি দিতে হবে। বুঝছেন? তনু আর অনু এক জিনিস না। আমার ভাই তনু অনুমানে মনে করছে, তন বলা হয় শরীরকে, হ্যাঁ, তনু মন বলা হয় শরীর এবং দেহ, অন্তর এবং মন। বুঝছেন? যেটাকে বলবো দেহ মনে, দেহ মনে, এটা হচ্ছে দেহ মনে। তো দেহ মনে আল্লাহর অনুভব থাকলে আমরা যথেষ্ট হয়ে যাবে। এই অনুভব কিভাবে তার কাছে? যদি বলেন যে আমি আল্লাহর অস্তিত্ব মেনে নিচ্ছি, ওর অস্তিত্ব আছে, বুঝে গেছি, এটা বুঝলেই কিন্তু কাজ হবে না। অনেকে বলে আমি আল্লাহ, উনি আল্লাহকে মানত, উনি একজনকে মানত, অমুক গোষ্ঠী একজনকে মানে, ওই বানাদার ইমানদার হওয়া যায় না। জান্নাতে যাওয়ার কোনো কারণ নাই, জান্নাতে যেতে পারবে না। যতক্ষণ পাঁচটি জিনিসে পরিপূর্ণ আল্লাহকে আপনি না মেনে নিচ্ছেন। তাহলে আল্লাহকে মানতে হলে, আপনি ইমানদার হতে হলে আপনাকে লাগতেছে, হ্যাঁ, আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, সাক্ষাৎ করতে চাই আমরা, সাক্ষাৎ করতে যদি না চাই তাহলে আল্লাহ তাআলা আপনার সাক্ষাৎ চাইবেন না। সাক্ষাৎ করতে হলে জান্নাতে যেতে হবে। সাক্ষাৎ করতে না চাইলে আগেই আপনাকে জাহান্নাম পাঠিয়ে দিবে। হাসরের মাঠে একত্র হয়ে যাবে সব মানুষ। তখন আল্লাহ তাআলা বলবেন, যে যার ইবাদত করতো তাকে নিয়ে চলে যাও। তখন প্রত্যেকটি মাবুদ যার ইবাদত আপনি করতেন, এটাকে একরকম বানিয়ে দেওয়া, ওটা পিছিয়ে পিছিয়ে হাঁটতে হাঁটতে কোথায় যাবে? জাহান্নামে চলে। আল্লাহর সাথে সাক্ষাতের কোনো সুযোগ তার হয়নি। আল্লাহ অর্ডার দিবেন এটা, যে যার ইবাদত করতো তার পিছিয়ে পিছিয়ে জাহান্নামে চলে যাবে। বাকি থাকবে দুইটা গোষ্ঠী, একটা হচ্ছে ইমানদার, একটা হচ্ছে মুনাফিক গোষ্ঠী। ইমানদার মুনাফিক বুঝছেন তো? কারণ মুনাফিকরা বাহ্যিকভাবে কারো ইবাদত করে নাই, পড়ে আছে এখানে। সেইখানে তারা থাকার পরে আল্লাহ তাআলা হাসরের মাঠে এসে বলবেন যে আমি তোমাদের রব। ইমানদাররা বলবো যে আপনি আমাদের আলামত দিয়ে চিনবো। বলে কি আলামত? আলামত হচ্ছে আমরা আপনার পিণ্ডলি দেখবো, সেজদা করবো। আল্লাহ তাআলা তার পিণ্ডলি মুক্ত করবেন পায়। তখন হাদিসে রাসূল, বুখারী হাদিসে একটা দুটো কয়েকবার আসছে হাদিসটা, সেখানে বলেছে আল্লাহ তাআলা তখন তার পায়ের পিণ্ডলি মুক্ত করবেন আর ঈমানদাররা সেজদা করতে পারবে। কিন্তু হাদিসে আসছে মুনাফিকরা তখন সেজদা করতে পারবে না, আলাদা হয়ে গেল। বুঝছেন? এরপরে যখন যাইবে ফুলসিরাত পার হতে যাইবে, জান্নাত যেতে হবে তো, ফুলসিরাত যাবে, তখন মুনাফিকরা পিছনে পড়ে যাবে, কারণ তারা আলো পাচ্ছে না। ফুলসিরাত অন্ধকার জায়গা ভাই, আলো হবে কতটুকু? আমল অনুসারে আলো হবে। এখন সবচেয়ে কম যে আলো পাবে তার বুড়ি আঙুলের মধ্যে, বুড়ি আঙুল বুঝেন তো, একটু একটু করে জ্বলবে, এটা দিয়ে আলো পাবে। তখন তারা বলবে কি, আনজারুনা নাক্তাবিস মিন নূরিকুম, অপেক্ষা করো না, তোমাদের নূর দেখে দেখে পার হতে চাই। কিলার যে ওরা বলো পিছনের দিকে তাকাও, পিছনে তাকাতে তাকাতে ইমানদাররা পার হয়ে গেছে, এবার নিচে পড়ে গেছে, লাভ হয় না কিছু, এরা লাভ পায় না, এরা জাহান্নামে পড়ে গেছে। কিন্তু এরা কাফেররা কিন্তু আগে জাহান্নামে চলে গেছে। বাকি রইল ইমানদাররা পার হতে পারবে, ফুলসিরাত পার হবে, কান্তরার মধ্যে আটকে পড়বে, কান্তরার মধ্যে আটকে পড়বে। ফুলসিরাত পার হলে ছোট্ট ফুল একটা আছে, এখানে আটকা পড়বে। কারা? দুনিয়াতে একে অপরের ঘৃণা করতে দেখতে পারতেন না, ওরা এটা করতেন, হ্যাঁ, দুনিয়াতে একে অপরের মধ্যে যুদ্ধ পর্যন্ত করছে না, যুদ্ধ হয়েছে, কিন্তু ওখানে যাই সব মাফসাফ করে দিয়ে জান্নাতে ঢুকতে হবে। ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। যতক্ষণ পর্যন্ত অন্তরে হিংসা বিদ্বেষ থাকবে জান্নাতে প্রবেশ করতে পারবে না, কারণ হিংসা বিদ্বেষ নিয়ে জান্নাত যাওয়া যায় না। এই জন্য ঈমানদারদের এটা দূর করে দেবে আল্লাহ তাআলা। সেখানে আলী রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কিভাবে থাকবেন? একে অপরের বিদ্বেষ নিয়ে সামনাসামনি, ইখওয়ান আলা সুরুরিন মুতাকাবিলিন, সামনাসামনি খাটে বসে বসে আনন্দ উৎসব করবে ওনারা। সেখানে তুহবারুন, জান্নাতে সেখানে আনন্দ উৎসব করবে সবাই। জান্নাতে কোনো কষ্টের জায়গা নয়, জান্নাতে যেতে পারি। কিন্তু সমস্যার কথা, এদের দিয়ে একটা গোষ্ঠী কিন্তু ধ্বংস হয়ে গেছে। একটা গোষ্ঠী মুআবিয়ার বিরুদ্ধে বই লিখতেছে, মুআবিয়ার বিরুদ্ধে বক্তব্য দিতেছে, তাদের মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কেন রাসূল বলছে এটা নিয়ে মাথা ব্যথা পড়ে যাচ্ছে,
এখন যে গণতন্ত্র আর কুফরি চলছে এটা যদি কথা মাথা ব্যথা নেই, এটা প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতেছে। সুবহানাল্লাহ। রাজতন্ত্র আমরা পছন্দ করি আর না করি, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হবে। গণতন্ত্রের মতো কোনো কিছু রাসূল বলছে করতে বলছে কোনোদিন? তারপরে কিভাবে এটা করে? ইমানদার কিভাবে সমর্থন করতে পারে এটা? এই পুরো সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। ইসলামের সিস্টেমে আসতে হবে আপনাকে। ইসলামের হচ্ছে মশওয়ারা সিস্টেম, শুরা সিস্টেমে আসতে হবে। ইসলাম হচ্ছে আহ্লাদ সিস্টেম, যেখানে গণ্যমান্যরা শুধুমাত্র গণ্যমান্যের মধ্যে ফার্স্ট কথা হচ্ছে সালাত আদায় করতে হবে। ভোট দিবে এবং ভোট পাবে সালাত আদায়কারী ব্যক্তি, এর বাইরে কেউ পাবে না। দেখবে মসজিদ ভর্তি হয়ে যাবে, একজনের বাইরে থাকবে না। কষ্ট করার দরকার নেই, এত ওয়াজ নসিহত কমে যাবে ধীরে ধীরে। মানুষ নিজে আসবে করবে বাবা আমার তো ইসলামের কোনো জায়গা নেই, আমার কোনো জায়গা মূল্য দিবে না, তখন বাধ্য এখানে আসবে। এই জন্য যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কি বলছেন, কুলিনা মালা বাসু ইউহাই আনা মাইলাকু ইলাহু ফামান কান ইয়ারজু লিকা রাব্বি, আল্লাহর সাথে সাক্ষাতের আশা আমরা সবাই করি কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে আল্লাহ তার সাথে সাক্ষাৎ পছন্দ করেন। আমি পছন্দ করি আল্লাহ সাক্ষাৎ করবো, জান্নাতে যাবো, আল্লাহকে দেখবো। এই সাক্ষাৎ তো দেখা, আমাদের শেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোরআনে কারিমে যত জায়গায় লেখা আসছে সাক্ষাতের কথা আছে, এটা আল্লাহকে দেখা। সাক্ষাৎ হলো আল্লাহকে দেখা, এটা হবে না। সাক্ষাৎ হলো আল্লাহকে দেখবো আমরা। আল্লাহকে দেখা আমাদের সবচেয়ে বড় নেয়ামত হলো। দুনিয়াতে আল্লাহকে জানা হচ্ছে বড় নেয়ামত, আখিরাতে আল্লাহকে দেখা হচ্ছে বড় নেয়ামত। আল্লাহকে জানতে হলে আল্লাহর নাম গুণ দিয়ে জানতে হবে, কারণ কিছু সংবাদ দিয়ে জানতে হবে। আল্লাহকে আমরা দেখি নাই, দেখবো যখন, তখন আলিমুল গায়ব থাকবে না, আলিমুল শাহাদা হবে। চোখের সামনে এখন বলতে পারেন আমি তো ইমান আনছি, এখন দেখতেই পাচ্ছি। যে জিনিস গায়েব ওটার গুলি মানতে হয়, যে জিনিস গায়েব ওটার গুলি মানতে হয়। যে জিনিস চাক্ষুষ এটাকে ইমান আনা বলে না, বুঝলেন তো? এটাকে বিশ্বাস করা বলে না, এটা বিশ্বাস করা হতে পারে। যেমন এটা মাইক আমি বিশ্বাস করলাম, কিন্তু এটা ইমান আছে, এটা মাইকটা হয়, কারণ এটা তো মাইক দেখতে পাচ্ছে। অদেখা জিনিসের উপর ইমান হয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়েবের উপরে শুধু ইমান হয়। মনে রাখবেন, ইমান কোনদিন ইমান দেখা জিনিসের উপর ব্যবহৃত হয় না, কিন্তু বিশ্বাসটা দেখা অদেখা উভয়ের উপর ব্যবহৃত হয়। এই জন্য ইমান অর্থ বিশ্বাস আমরা করি না। ইমান অর্থ আমরা বলি স্বীকৃতি দেওয়া, প্রদান করা, এমন বিশ্বাস যার সাথে আমরা দেখে যে ইমানটা শক্তিশালী হবে, এরকম বিশ্বাস হইতে হইব। অর্থাৎ যার নিরাপত্তা আছে যে এটা আমি আর কুফরি করবো না, এরকম ইমান থাকতে হবে। শুধু বিশ্বাস ইমান না, শুধু বিশ্বাস হলো দেখা জিনিসের কখনো কখনো বিশ্বাস করি যে ঠিক আছে বিশ্বাস করলাম, আমি বিশ্বাস করলাম, যদি তুই আমি দেখছি এটা বিশ্বাস করবি, এটা বলতে থাকে মানুষ। তো কি করতে বলছে, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের আশা করে দুটা কাজ করতে বলছে। কি করতে হবে? আমল সালেহ করতে হবে। আমল সালেহ করতে হবে, কার অনুসরণ করতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের মন মতো কোনো ব্যাখ্যা, কোনো ইচ্ছা, কোনো চিন্তা কিছু দাঁড় করা যাবে না। আর দ্বিতীয়টা হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, রবের ইবাদতে কাউকে শরীক করা যাবে না। প্রিয় ভাইরা, মনে করতে পারেন ছোট্ট একটা কাম করছে, কিচ্ছু করে নাই, শুধুমাত্র কবরে 10টা টাকা দিছে, কবরে সিজদা করে নাই, কবরের দিকে ফিরে সালাত আদায় করে নাই, শুধু এটা করছে, ওইটাতে কিন্তু তার ঈমান কিন্তু শেষ হয়ে গেছে। কোনো কারণ নাই, কারণ সে কবলায় খুশি করতে গেছে, যে খুশি আল্লাহকে করা দরকার। কবলায় ভয় পেয়েছে, যে আল্লাহকে ভয় পাওয়া দরকার। কবরের কাছে আশা করছে, আশা কার কাছে করা দরকার? আল্লাহর কাছে করা দরকার। কবরটা কারোর জন্য কিচ্ছু করতে পারে না, এটাই ইমান রাখতে হবে। কবরটা পাওয়ার জন্য অস্থির, যে আমাকে কিছু দেন, আমি কিছু করতে পারি না, আমার কিছু করতে, আমাকে কিছু দেন। সে তার চিন্তা এটা, যে তারা চিন্তা করতো যদি দুনিয়াতে আসতে বেশি বেশি সালাত আদায় করতো তারা। এই 2 রাকাত সালাতের জন্য কবরওয়ালা যত কান্নাকাটি করে, আপনি ওযু করে 2 রাকাত পড়লে আপনি এটা হাসর দিন কবর গেলে পাবেন যে বিশাল রেওয়াজ। তখন চিন্তা করুন 2টা রাকাত যদি পড়তে পারতেন বেশি, আর জান্নাতে যাওয়ার পরে কারো কোনো আফসোস থাকবে না, কিন্তু হাসরের মাঠে আফসোস কিন্তু চলে আসবে। এই জন্য এটা নাম হচ্ছে ইয়াউমুল হাসরা। যখন দেখবে যে কিছু মানুষ আগে চলে যাচ্ছে, ইস আমি যদি আগে দেখবে যে মানুষ তো জান্নাতে চলে গেছে, আর আমাদের কি টাকা আসে নাকি, জান্নাত দখল করে গেছে মনে করো, দেশ যেমন দখল হচ্ছে মনে করে। হ্যাঁ, হাদিসে একটা আছে না যে আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ এই একটু দেন আমাকে, হ্যাঁ আর একটু দেন, তাকে একসময় বলবো যে জান্নাত থেকে জায়গা আছে আল্লাহ তোমার জন্য, এরকম আরো 10টা দেন, পৃথিবীরও 10টা দিবে আল্লাহ তাআলা, সর্বশেষ জান্নাত থাকে। সুবহানাল্লাহ। আপনি মনে করেন না জান্নাতে গেলে আফসোস থাকবে না, কিন্তু এর আগ পর্যন্ত আফসোস থাকবে যে কেন বাবা আমল করতে পারলাম না। নেক আমল করতে হবে এবং একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, শিরিক করা যাবে না। 2টা কাজ আমাদের জন্য জরুরি। কার ইবাদত করেছি, কিভাবে করেছি, 2টা। কার ইবাদত করছি, কিভাবে করেছি। কার ইবাদত করেছি? আল্লাহ। কিভাবে করেছি? রাসূলের পথে।
ইবাদত শুধু মসজিদে নয় ভাই, দুর্ভাগ্যবশত আমাদের অনেকেই মসজিদে এসে আল্লাহ ইবাদতটা সুন্দর করে করে মসজিদের বাইরে গেলে কিন্তু ভুলে যায়। তখন কিন্তু গণতন্ত্র চলে, সমাজতন্ত্র চলে, আরেকটা কি আছে না, হ্যাঁ, সবাই সর্বধর্ম চলে, হ্যাঁ, ধর্ম নিরপ, এটা ফালতু জিনিস, অনুবাদটাই ভুল। সেকুলার অর্থ কি জানেন? সেকুলার অর্থ ধর্মহীনতা, ধর্ম নাই, মানে ধর্মবাদ, আপনি যা ইচ্ছে তা করেন। নাহলে কোন ব্যক্তি কি এলজিবিটি কিউ জায়েজ বলতে পারে? এটা জন্য আইন তৈরি করতে পারে? এটাকে বৈধ করতে পারে? কোন ব্যক্তি মাথায় আসতে পারে? কিসের ভিত্তিতে এটা বলে? এটা ইমানদার বলতে মাথায় আসতে পারে না, এটা ইমানদারের মাথায় আসতে পারে না। ইমানদার এটা আনা অর্থ হচ্ছে কি, সেই ব্যক্তি দুর্ভাগ্য, তার সেই ব্যক্তি ইমানদার নাই। একটি জিনিস যদি কেউ মনে করে যে এলজিবিটি কিউ হওয়া যায়, কাফের হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ তাআলা এখানে কোরআনে কারীমে ভাগ করে দিয়েছেন। কোরআনে কারীমে পুরুষ নারীকে একরকম আর করতে নিষেধ করেছেন। কি বলেছেন? ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ লিররিজালি নাসিবুম মিক্তাসাবু ওয়া লিনিসাই নাসিবুম মিক্তাসাবনা। নারী পুরুষ একরকম হতে অনেক জায়গায় নিষেধ করেছে কোরআন হাদিসে। এর অর্থ হচ্ছে এরা কেউ আশাবাদী না হয় যে আমি নারী কেন পুরুষের মতো হলাম না, পুরুষ কেন নারীর মতো হলাম না। এরা তো আশাবাদীর কথা বলে না, এরা সরাসরি কাটাকাটি করে ফেলছে। বুঝছেন কথাটা? শুধু আশা না, কাটাকাটি করছে। কুসিমিন যত বের হয়েছে, এগুলো তো আমাদের জন্য বিপদের কারণ, বিপদের কারণ। দুর্ভাগ্যবশত বাংলাদেশিরা, আমাকে একজন কানাডা প্রবাসী বলছে, বাংলাদেশিরা ওখানে যাইয়া ছেলে ছেলে বিয়ে হচ্ছে, মেয়ে মেয়ে বিয়ে হচ্ছে। আপনাদের ছেলেরা, আপনাদের মেয়েরা তো বিদেশে যাবেন, তো আপনাদের দেশে যাইয়া এদের সমাজের সংস্কৃতি দেখে একসময় সব দাস হয়ে যাবে, খারাপ লাগবে না? তখন আপনি ওটার পক্ষে ওকালতি করবেন। অনেক ভাইকে দেখছি ওকালতি করতে ওটার পক্ষে, কয়ে ওই দেশে অনেক ভালো আছে বাংলাদেশ থেকে। এটা বলে একদম বড় পুকুরি কাজ। কারণ যত কিছুই হোক আমার বাংলাদেশ ভালো, কথা বলতে পারতেছি মসজিদে, দেখেন না কথা নয়, শুধু আদালত হইতে পারবেন না আপনি। তাহলে আপনি কেন খারাপ ভাবে দেখবেন কেন? আপনি যতটুকু আছে ততটুকু নিয়ে থাকবেন, ইমান নিয়ে। এখানে ইমান নিয়ে থাকার সুযোগ আছে, আর এখানে আপনি ইমান নিয়ে আপনার সুযোগ নেই। আপনি মরে গেলে আপনার কেন দিয়ে ফেলবে কবরের মধ্যে, আর এখানে আপনি 4 জনের কাঁধে করে যাবেন। পার্থক্য আছে রে ভাই, বিশাল পার্থক্য। আপনাকে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ মাটি দিবে, আর ওখানে আপনাকে মাটি না ওই দিয়া, ওই যে কি বেকু দিয়ে ফেলাইবে আপনার মাটির মধ্যে, খাদের মধ্যে ফেলাইবে। আর আপনি মরে গেলে আপনার এখানে আপনাকে আল্লাহ শরীয়ত মোতাবেক আপনার জিনিসটা বন্টন হতে পারবে। ওই দেশে শরীয়ত মোতাবেক বন্টনের কোনো সুযোগ নাই। উইল করে গেলে উইলতেও ওয়ারিসদের উইল হয় না, হাদিস নিষেধ আছে লা ওয়াসিয়াতা লিওয়ারিস। আপনি উইল কিসের হারাম পাবেন না, আপনার সম্পদ শেষ, আপনিও শেষ, জীবনটাও শেষ, বরবাদ, পোলাপাইনা শেষ, সবকিছু শেষ, আপনার জীবনটা পুরোটা শেষ হয়ে গেছে। কেন? আল্লাহ নিষেধ করে যে কাফের দেশে বসবাস করা যায়, বুঝলেন তো? ইমানটা তো আগে শেষ করে যাচ্ছেন আপনি। কম প্রশ্ন করছেন অন্যায়, দুনিয়া এত টাকার দরকার হয় না। আল্লাহ তাআলা আমাদের একটা দেয় দিয়েছে, ঠিক মতো যদি আমাদের দেশে প্রপার সম্পদের প্রপার দিত, যাকাত যদি ব্যবহার করা যেত, এটাও কিন্তু আমাদের দরিদ্র অদরিদ্র চলে যেত আমার দেশ থেকে। এবং সুন্দর সিস্টেমে চালাতে হলে আমার দেশে সুন্দর চলে। এত হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, আমি কারোর বিরুদ্ধে বলছি না, আমরা বুঝে দেখেন, রাগ করেন নাকি বাবা। এত হাজার কোটি, একটা দুইটা নেই, বিলিয়ন 93 বিলিয়ন ডলার কি মনে করেন আপনি? এগুলি বাংলাদেশকে আমি বলি 1 বছরের বাজার চলতে পারবে না, আরো বেশি হইতে পারে, আমি জানি হিসাব কত। কিন্তু আমি তো মনে করি দেশটা যে এখনো আছে আল্লাহর খাস রহমত ছাড়া কিছু না। এটা চলে কি করে? সবাই যে প্রত্যেকটা মানুষ চুরি করেছে, সব একটা বাদ নেই, সবাই কেন ভালো ইমাম সব পর্যন্ত পালা দেশ থেকে। এই কঠিন যায় কেউ কি আল্লাহ, আপনি মনে করছেন শুধু মসজিদে আল্লাহর নীতি চলবে, বাইরে চলবে না? বাইরেও চলতে হবে, বাইরেও চলতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি বাইরেটাও মানতে হবে। মনোনীত করেন মসজিদে আল্লাহর স্বরূপ, আমরা বাইরেটা আমরা রসুরটা নিব, ওই ঘুষুরটা নিব, ওই মিস্টার অনুপেরটা নিব, তাহলে আপনি কিন্তু কাফের, আপনি কিন্তু কাফের। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দিন নিয়ে এসেছেন, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের সর্বক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য এমন একটি দিন নিয়ে আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন। এখানে কোনো অংশ কারো থেকে ধার করার প্রয়োজন হয় না। আমরা ধার করবো না, আমরা কমপ্লিট যাচ্ছে। কোনো যদি বিকৃতি না হয় আলেমের কাছে যা, আলেমের কাছে জিজ্ঞাসা করা বলে দিবে কোথায় কি পাবে। কিন্তু না বলে ওইতে নিব না, ওখানে বলতে দিব। কত বড় দুঃসাহস দেখাইছে এই নারী, কত বড় দুঃসাহসের কথা বলছে। কি বলছে শুনছেন? আমি আইন করে দিব সমান সমান নারী পুরুষ, এরপরে মানবে মানুষে। নাউযুবিল্লাহ, কত বড় দুঃসাহসের কথা বলছে। আপনি জানেন আইন করে দিবে সে, আল্লাহর আইন, আল্লাহর বিধানের বিরুদ্ধে আইন করে দিবে। কেউ যদি এরকম কথা বলে তার ইমান থাকে? ইমান থাকবে না, কোনো ব্যক্তির কোনো ইমান থাকে না। আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলার অধিকার কারণ নাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি আর বক্তব্য দীর্ঘ করছি না, অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।